ওকে, তাহলে আমরা ডিফারেন্সিয়েশনের অ্যাপ্লিকেশন গুলো দেখবো যে আসলে কোথায় কোথায় আমরা অ্যাপ্লাই করি ডিফারেন্সিয়েশন। তাহলে ডিফারেন্সিয়েশন করলে আমরা নরমালি কি পাই বলতে পারো? ডিফারেন্সিয়েশনের রেজাল্টে কি ডিওয়াই বাই ডিএক্স না? যে কোনো একটা ফাংশনকে যখন আমরা ডিফারেন্সিয়েট করি জি স্যার। তখন আমরা পাচ্ছি ডিওয়াই বাই জি ডিএক্স। স্যার। এটার মিন কি আসলে? এটা কি 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 রিপ্রেজেন্ট করে? ডিওয়াই বাই ডিএক্স টা কি রিপ্রেজেন্ট করে একটু বলতে পারো আমাকে? স্যার ঢাল ঢাল। হাল মানে মানে তুমি বলতে স্লপ, তাই না? স্লপ। জি স্যার। তাহলে আমরা স্টেট লাইনের স্লপ বের করার ফর্মুলা দেখছিলাম না? স্টেট লাইনের স্লপ বের করার ফর্মুলা যেটা তোমাদের মিডিয়াও জি ছিল, স্যার। স্টেট লাইনের স্লপ বের করা যে y1 y2 y1 ডিভাইডেড বাই x2 জি স্যার, রাইজ বাই রান। হ্যাঁ, রাইজ বাই রান। রাইজ বাই রান y2 - 1 ডিভাইডেড বাই x2 - x রান। তাহলে স্টেট লাইনের ক্ষেত্রে আমরা স্লপ বের করার জন্য ওইভাবে করি, কিন্তু যখন আমাদের লাইনটা স্টেট না হয় একটু কার্ভ হয় বা ডিফারেন্ট ফরম্যাট হয় তখন কিন্তু আমরা আসলে ওইভাবে স্লপ বের করতে পারি না, তাই না? জি স্যার। স্টেট লাইনের ক্ষেত্রে কি হচ্ছে, স্লপটা কনস্ট্যান্ট থাকে, যে সব ক্ষেত্রেই স্লপের মান সেম। আমি যদি এক জায়গায় স্লপ বের করি ওইটা পুরো লাইনের ক্ষেত্রে সব জায়গায় একই স্লপ সে মেইনটেইন করে। কিন্তু একটা কার্ভের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে ডিফারেন্ট পয়েন্টে আসলে স্লপ গুলো ডিফারেন্ট হয়, তাই তো? তো সেক্ষেত্রে কার্ভের যখন আমরা স্লপ বের করবো তখন কিন্তু আমরা আসলে ডিফারেন্সিয়েশন করি। তাহলে ডিফারেন্সিয়েশনে যে ডিওয়াই বাই ডিএক্স, এটা কিন্তু যদি তুমি চিন্তা করো দ্যাট ইজ ডেল ওয়াই বাই ডেল এক্স, একটা কথা বলছিলাম মনে হয়, তাই না? ডেল ওয়াই বাই ডেল এক্স দ্যাট ইজ চেঞ্জ ইন ওয়াই এক্সিস ডিভাইডেড বাই চেঞ্জ ইন এক্স, দ্যাট ইজ কিন্তু একই জিনিস, ওই যে রাইজ বাই রান, তাই না? একই জিনিস না? জি স্যার। ডিফারেন্সিয়েশন করলে আমরা আসলে কি পাচ্ছি, যে স্লপ পাচ্ছি, যে একটা পার্টিকুলার পয়েন্টের স্লপ পাচ্ছি। তাহলে সেই ক্ষেত্রে আমরা ডিফারেন্সিয়েশনে কিছু অ্যাপ্লিকেশন দেখবো, যে একটা প্রথম অ্যাপ্লিকেশন যেটা আমরা দেখবো আজকে সেটা হচ্ছে আসলে ইনক্রিজিং এন্ড ডিক্রিজিং ফাংশন। একটা ফাংশন কখন ইনক্রিজিং হবে বা কখন ডিক্রিজিং হবে সেটা আমরা ডিফারেন্সিয়েশনের মাধ্যমে আইডেন্টিফাই করতে পারি। তাহলে তোমাদের সামনে যে স্ক্রিনটা শেয়ার করা আছে এখানে ইনক্রিজিং ফাংশনের একটা ডেফিনিশন দেওয়া আছে, দেখতে পাচ্ছ কিনা? Yes, sir. A function is increasing when y value increase, value increase like this. মানে স্যার x এর মানটাও বাড়বে y এর হ্যাঁ, তার মানে হচ্ছে যে নরমালি আমরা তো যখন একটা গ্রাফ ড্র করি তখন x অ্যাক্সিসে কি হচ্ছে, সব সময় কি হচ্ছে, যত রাইট সাইডে যাই তত কি মান বাড়তে থাকে x এর মান বাড়ছে। হ্যাঁ, আমরা যদি 1 2 3 প্লট করি দেখবো যে যত রাইটে যাব আমরা x এর দিক থেকে তত কি হচ্ছে, আমাদের x এর মানটা বাড়তেছে। x এর x এর মানটা কিন্তু অলওয়েজ ইনক্রিজিং, তাই না? যখন আমরা গ্রাফে প্লট করি এখন x এর মান বাড়ার সাথে সাথে যদি y এর মানটাও বাড়ে, তার মানে হচ্ছে x1 এর রেসপেক্টে যে y এর মান দ্যাট ইজ fx1, এটা যদি x2 এর মান যেটা ছিল fx2 এটার থেকে ছোট হয়, তাই না? তার মানে কি হচ্ছে যে x1 এর মান যেটা আছে ওটা যদি x2 এর মান থেকে ছোট হয়, বোঝা যাচ্ছে কি? জি স্যার। নিচের দিকে x টা খেয়াল করো, x1 এর মানটা কি ছোট না x2 এর থেকে? জি স্যার। x1 এর মানটা যদি 1 হয় তাহলে x2 এর মানটা হয়তো 2, যদি আমরা ধরি যে এটা 1 এটা 2 ধরলাম, তাহলে সেক্ষেত্রে fx1 এর মানটা কত হবে? ওই বরাবর y এর যে মানটা আছে এটা, জি জি স্যার। সেটা হয়তো ধরলাম এটা হচ্ছে 4 সাপোজ। এখন x2 এর ক্ষেত্রে fx2 এর মানটা কি 4 এর থেকে বড়? জি স্যার। fx2 এর মানটা বড়, তার মানে আমরা ইনক্রিজিং তখনই বলবো যখন কি হবে, যে x এর মান ইনক্রিজ হওয়ার সাথে সাথে y এর মানটাও ইনক্রিজ হচ্ছে। তাহলে এখানে দুইটা পয়েন্ট দেওয়া আছে x1 x2, দেখছি প্রত্যেকটার ক্ষেত্রে কি হচ্ছে x1 এর যে মান দেওয়া আছে মানে যে fx1 এটার থেকে কিন্তু fx2 মানটা বড়, তাই না? জি স্যার। তাহলে যদি x এর মানের সাথে সাথে y এর মানটাও চেঞ্জ হয় বা বাড়ে সেক্ষেত্রে আমরা এটাকে বলবো ইনক্রিজিং ফাংশন। তাহলে একটু যদি আমরা নিচের দিকে দেখি, এটাকে দেখতে পাচ্ছো? জি স্যার। when x1 less than x2 then fx1 যদি less than equal fx2 হয় then এটাকে আমরা বলবো ইনক্রিজিং। সেকেন্ডটা বলা আছে যে যখন আমরা x1 less than x2 then যদি fx1 less than fx2 হয় তাহলে বলবো স্ট্রিক্টলি ইনক্রিজিং। এখন দুইটা কথা বলা আছে, একটা হচ্ছে ইনক্রিজিং সিম্পলি, একটা হচ্ছে স্ট্রিক্টলি ইনক্রিজিং। দুটার মধ্যে ডিফারেন্স কি বলতে পারো কেউ? ইনক্রিজিং এবং স্ট্রিক্টলি ইনক্রিজিং। স্যার একটার মধ্যে স্যার ইকুয়াল আছে তার জন্য স্যার ইনক্রিজিং লেখা, আর হচ্ছে ইকুয়াল নেই সেটার জন্য কি স্ট্রিক্টলি ইনক্রিজিং। আচ্ছা,
মানে স্যার যদি ওটা যদি স্যার f1 fx1 আর fx2 যদি সমান হয় তাহলে মানে এটা বাড়বে, আর যদি মানে fx1 টা fx2 তে কম হয় মানে তাকে অবশ্যই বাড়তে হবে, মানে তার কমা মানে যাবে না। এখন কি হচ্ছে যে কিছু কিছু ফাংশন হতে পারে কি যে আমরা আসলে একটা পর্যায়ে বাড়লাম, এরপর একটা সময় ফ্ল্যাট থাকলাম, তাই না? হ্যাঁ, বাড়তেছে বাড়তেছে সমান। বাড়তেছে, বাড়ার পরে কি একটা সময় ফ্ল্যাট, কিন্তু এটা এরপরে বাড়তে আবার বাড়া শুরু হচ্ছে। তাহলে এই ফাংশনটাকে আমরা বলবো ইনক্রিজিং, যে আমরা বাড়তেছে ঠিকই কিন্তু একটা সময় ফ্ল্যাট। ফ্ল্যাট মানে কি, সে কিন্তু আসলে ড্রপ করতেছে না, কিন্তু সেটা ফ্ল্যাট। তো বিজনেসের flat হয়ে ক্ষেত্রে কি আছে। হয়, বিজনেসের ক্ষেত্রে কি হচ্ছে যে কেউ হয়তো প্রফিট করতেছে করতে করতে একটা সময় স্টেবল অবস্থায় আছে, সে হয়তো এর বেশি আর প্রফিট করতে পারতেছে না, স্টেবল অবস্থায় আছে। এরপরে দেখা যাচ্ছে আবার কিছুদিন পরে আরো ইনক্রিজ করছে প্রফিটটা, তাহলে সেক্ষেত্রে এটা ইনক্রিজিংই বলবো আমরা, তাই না? যেহেতু জি জি স্যার। সে স্যার কিন্তু ড্রপ করে নাই কোনো, সে বাড়তেছিল, বাড়ার পর একটা সময় কি সে সিম্পলি স্টেট লাইনে ছিল, পরে আবার বাড়া শুরু করছে, তাহলে এটাকে আমরা ইনক্রিজিং বলতেছি। যেহেতু এক্ষেত্রে বলা আছে fx1 লেস দ্যান ইকুয়াল fx2, যে যদি fx1 এর মানটা fx2 এর থেকে ছোট হয় অথবা সমান হয় সেক্ষেত্রে ইনক্রিজিং। কিন্তু যদি অলওয়েজ এরকম হয় যে fx1 এর মানটা fx2 এর থেকে ছোট, অলওয়েজ ছোট, তার মানে হচ্ছে সবসময় সে বাড়তেছে, তাই না? তাহলে এখানে কোনো রকম কিন্তু স্ট্রিক্টলি ইনক্রিজ সবসময় মাঝখানে বাড়বে। কিন্তু কোনো রকম সে স্টেপ নাই, সে কন্টিনিউয়াসলি বাড়তেছে। যে x1 এর মান যেটা ছিল x2 এর মানটা বড়, একইভাবে x3 x4 x5 প্রত্যেকটার জন্য কি হচ্ছে, ফাংশনের মানটা বাড়তেছে। তাহলে এই রেসপেক্টে বলছি স্ট্রিক্টলি ইনক্রিজিং, বোঝা যাচ্ছে কি? জি স্যার তার মানে হচ্ছে যদি ফাংশনের ভিতরে কোনো স্টেপ না থাকে, মানে কোনো রকম থামতেছে না আসলে, তাহলে সেক্ষেত্রে দ্যাট ইজ স্ট্রিক্টলি ইনক্রিজিং। আর যদি কে দেখা যাচ্ছে যে একটা সময় পর থেমে যাচ্ছে, সিঁড়িতে ওঠো না তোমরা, জি জি স্যার। স্যার সিঁড়ি দিয়ে উপরে উঠে থাকে, সিঁড়ি ওঠার পরে কি একটা মাঝখানে একটা স্টেপ থাকে যেখানে আসলে আমরা একটু রেস্ট নিতে পারি দাঁড়াই, তাই না? এরপর আবার ওঠা শুরু করি, সাপোজ একটা ফ্লোর উঠলাম, এরপর কিছুক্ষণ দাঁড়াই আবার একটা ফ্লোর উঠলাম, তাহলে কি হচ্ছে, আমরা আসলে যখন উপরে উঠতেছি তখন কি আসলে ইনক্রিজিংই হচ্ছে, ইনক্রিজিং হচ্ছে। আমরা মাঝখানে একটু দাঁড়াই নিচ্ছি। তার মানে একটা সময় কি হচ্ছে, আমি কিন্তু লেভেলে আছি ওখানে, তখন কিন্তু আমি উপরে উঠতেছি না, নিচেও নামতেছি না। তাহলে এই পজিশনটাকে আমরা বলছি ইনক্রিজিং, যে আসলে সে নিচ থেকে উপরে উঠতেছে কিন্তু সে এত ফার্স্ট ফ্লোরে আসার পরে একটু দাঁড়াচ্ছে, এরপর আবার সেকেন্ড ফ্লোরে ওঠা শুরু করতেছে, তাহলে দ্যাট ইজ ইনক্রিজিং। আর যদি এরকম হয় যে সে কন্টিনিউয়াসলি উঠতেছি, যেমন লিফটে যেমন আমরা উঠি, তখন কিন্তু আমরা আসলে জি স্যার। কন্টিনিউয়াস উঠতেছি, মাঝখানে কোথাও ব্রেক করতেছি না, তাহলে দ্যাট ইজ স্ট্রিক্টলি ইনক্রিজিং। আর নিচে যেটা বলা আছে আমাদের, যে আমরা যখন কোনো ইন্টারভেল নিয়ে চিন্তা করব, তাহলে এখানে একটা ইন্টারভেল দেওয়া আছে, দেখো দুইটা ইয়েলো কালার দিয়ে একটা বাউন্ডারি বলা আছে ইন্টারভেল, দেখতে পাচ্ছ কিনা? জি স্যার তাহলে এই ক্ষেত্রে এই যে ইন্টারভেলটুকু বলা আছে, এর ভিতরে কি গ্রাফটা ইনক্রিজিং না ডিক্রিজিং, তো বলো তো? স্যার ইনক্রিজ তাহলে এই পার্টিকুলার ইন্টারভেলের ভিতরে দেখা যাচ্ছে গ্রাফটা আসলে কি ইনক্রিজ করতেছে, তাই না? তার মানে প্রত্যেকটা এক্স, আমি যদি নিচের দিকে এক্স গুলোকে পয়েন্ট করি এক্স এর মান, এবং উপরের দিকে ওয়াই এর বরাবর যদি আমি এফ এক্স এর মানগুলোকে পয়েন্ট করি, আমরা দেখবো যে প্রত্যেকটা পয়েন্টে কি হচ্ছে, আমাদের ওয়াই এর মানটা চেঞ্জ হচ্ছে, তাই না? ইনক্রিজ প্রত্যেকটা পয়েন্টে ওয়াই এর মান চেঞ্জ হচ্ছে, তাহলে দ্যাট ইজ ইনক্রিজিং। সিমিলারলি আমরা যদি ডিক্রিজিং ফাংশন দেখি, পরবর্তী দেখো একটু, তাহলে ওটা ঠিক অপোজিট, তাই তো? জি স্যার। তাহলে এখানে যেটা বলা আছে যদি খেয়াল করো, তাহলে এখানে সিম্পলি দেখো একই জিনিস বলা আছে, x1 কিন্তু নিচের দিকে x1 x2 যেটা x এক্সিস এর মান, এটা কিন্তু আসলে কি ইনক্রিজ করতেছে, তাই না? যে x1 এর মানের থেকে x2 এর মানটা বড়, কিন্তু উপরের দিকে তুমি যদি y অ্যাক্সিসটা খেয়াল করো, y অ্যাক্সিসে খেয়াল করে দেখবা যে x1 এর রেসপেক্টে যে y এর মান আর x2 এর রেসপেক্টে যে y এর মান, এটা কিন্তু x1 এর রেসপেক্টে যে মান ছিল তার থেকে ছোট। ছোট। ছোট তার মানে কি হচ্ছে, যে আমরা আসলে এখানে পাচ্ছি ডিক্রিজিং ফাংশন। ডিক্রিজিং। তাহলে ইনক্রিজিং হতে হলে কি হতে হবে, আমাকে অলওয়েজ ওয়াই এর ভ্যালুটাকে ইনক্রিজ হতে হবে, আর ডিক্রিজিং এর ক্ষেত্রে সিম্পলি কি হচ্ছে, ওয়াই এর ভ্যালুটা ডিক্রিজ হচ্ছে। তাহলে এক্স এর মনে রাখতে পারে সিম্পলি যে এক্স এর রেসপেক্টে যদি ওয়াই এর ভ্যালুটা ইনক্রিজ করে দ্যাট ইজ ইনক্রিজিং, আর এক্স এর রেসপেক্টে যদি ওয়াই এর ভ্যালুটা ডিক্রিজ করে সেক্ষেত্রে ডিক্রিজিং। তাহলে ডিক্রিজিং। তার নিচের দিকে সিমিলারলি একই কথা বলা আছে, ডিক্রিজিং এন্ড স্ট্রিক্টলি ডিক্রিজিং, বোঝা যাচ্ছে কিনা? জি স্যার তার মাঝখানে যদি কোনো জি স্টেপ স্যার। থাকে, কোথাও যদি আমরা থামি একটা পর্যায়ে, সেক্ষেত্রে আমরা বলবো ডিক্রিজিং, তাই না? যে আমরা নিচের দিকে ফল করতেছি, ফল করার পর একটা সময় আসি কি আমি স্টেবল অবস্থায় আছি, আবার ফল করতেছি, তাহলে সেটি হচ্ছে ডিক্রিজিং। আর যদি আমরা একেবারে কন্টিনিউয়াসলি ফল করতেই থাকি, তাহলে সেটি স্ট্রিক্টলি ডিক্রিজিং, তাই তো? ডিক্রিজ তাহলে ডিক্রিজিং হচ্ছে যে আমরা ফল করতেছি কিন্তু
একটা টাইম পরে কি আমরা হয়তো একটা স্টেবল অবস্থায় আছি, সাপোজ আমার লস হচ্ছে, তাই না, বিজনেসে লস হচ্ছে, তাহলে লস হচ্ছে একটা পর্যায়ে এসে কি হচ্ছে যে আমার এখন লস হচ্ছে না কিন্তু লাভও হচ্ছে না, ওই একই অবস্থায় আছে। এরপর দেখা গেলো আবার লস হওয়া শুরু করছে। তাহলে ডিক্রিজিং মানে হচ্ছে যদি আমাদের x1 এবং x2 এর মান সেম হয় সেক্ষেত্রে আমরা ওটাকে ডিক্রিজিং ধরবো। বোঝা যাচ্ছে? জি স্যার। প্রবলেম থাকলে বলো। স্যার সিমিলার লাইন যদি দেখো, লাইনের ক্ষেত্রেও কি হতে পারে, ইনক্রিজিং ডিক্রিজিং হতে পারে না? জি স্যার। এই যে এখানে দেখো স্লপ যদি গ্রেটার দ্যান 0 হয়, তার মানে স্লপের মান যদি 0 থেকে বড় হয় তার মানটাকে আমরা ইনক্রিজিং বলি। আমরা যখন স্লপ বের করছি লাইনের ক্ষেত্রে, স্লপটা যদি দেখি জি স্যার। পজিটিভ স্লপ বলে কি, যখন পজিটিভ স্লপ বের করছি তার মানে আসলে ইনক্রিজিং, তাই না? আর যখন নেগেটিভ স্লপ আসছে আমাদের তখন সেটা ডিক্রিজিং। একইভাবে যখন স্লপ 0 তখন আমরা এটাকে কি বলি, যে এটা কনস্ট্যান্ট। ডিক্রিজিং, দ্যাট ইজ কনস্ট্যান্ট, তাই তো? এইগুলো দিয়ে আসলে আমাদের কাজ কি, আসলে আমরা কেন এটা দেখতে চাই? তো আমাদের উদ্দেশ্য হচ্ছে একটা ফাংশন যখন আমাকে দেওয়া থাকবে, আমাকে সিম্পলি ওই ফাংশনটাকে আসলে ইনক্রিজ করতেছে নাকি ডিক্রিজ করতেছে ওটা আমাকে আইডেন্টিফাই করতে হবে। সাপোজ একটা কোম্পানির একটা ফাংশন দেওয়া আছে, কস্ট ফাংশন অথবা রেভিনিউ ফাংশন আমাকে দেওয়া আছে, এবং বলা হচ্ছে যে এই ফাংশনটা আসলে কখন ইনক্রিজ করবে অথবা এই ফাংশনটা কখন ডিক্রিজ করবে, এটা আমাকে আইডেন্টিফাই করতে হবে। এটা আইডেন্টিফাই করার জন্য আমরা আসলে এই যে ডিফারেন্সিয়েশন যেটা আমরা করছি, ওই ডিফারেন্সিয়েশনের অ্যাপ্লাই করে আমরা এটাকে আইডেন্টিফাই করব। নিচের দিকে একটা চার্ট দেওয়া আছে, একটু খেয়াল করো, দেখতে পাচ্ছ? জি স্যার। তাহলে আমরা আসলে মেইন কাজটা করবো এখান থেকে। তাহলে উপরে যেটুকু দেখেছি আমরা ওটা আসলে বেসিক ইনফরমেশন, যে ফাংশনকে ইনক্রিজিং কখন বলবো ডিক্রিজিং কখন বলবো ওটা বেসিক আমরা দেখলাম। স্যার টাইম লিমিট দিয়ে দিচ্ছি স্যার, মিটিংটা মেবি অফ হয়ে যাবে। আর টাইম লিমিট যেহেতু 40 মিনিট অফ হবে, অফ হলে আমরা আবার জয়েন করব। ওকে স্যার। ওকে স্যার। আমরা তো ওটাকে বাড়াইতে পারবো না এখন, যেহেতু ওদের ফিক্সড 40 মিনিটে ওরা তো অফ করে দেবেই। ঠিক আছে, অফ হয়ে গেলে আমরা আবার Okay, sir. নেক্সট জয়েন করে নিব। ওকে স্যার। ওকে স্যার। আচ্ছা, তাহলে আমরা এটা একটু খেয়াল করি ভালো করে। উপরের অংশটুকু ছিল সিম্পলি একেবারেই বেসিক, যে একটা ফাংশনকে ইনক্রিজিং কখন বলবো, যখন এক্স এর মানের রেসপেক্টে ওয়াই এর মানটাকে আমরা বড় দেখতে পাবো তখন বলবো ইনক্রিজিং। একইভাবে যখন এক্স এর রেসপেক্টে ওয়াইটাকে আমরা ছোট দেখতে পাবো প্রত্যেকটা স্টেপে তখন বলবো ডিক্রিজিং। এখন যেটা দেওয়া আছে আমাদের স্ক্রিনে, এটা একটু খেয়াল করো, এটা ইম্পর্টেন্ট। এটা রেসপেক্টে আমরা আসলে প্রবলেমগুলো সলভ করব। এখানে 1 নাম্বার পয়েন্ট একটু দেখো সবাই, একটু এটা নিজে থেকে পড়ো নিজে নিজে কি বলা আছে দেখো। এখানে এফ ড্যাশ এক্স এটা দিয়ে কি মিন করে বলতে পারো? স্যার y এর মান। স্যার ফাংশন অফ এক্স এর ডিফারেন্সিয়েশন। তার মানে হচ্ছে আমাদের যে ফাংশনটা দেওয়া আছে ওটা ডিফারেন্সিয়েশন, মানে ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন। মানে ফার্স্ট আমরা যদি জি স্যার। ডিফারেন্সিয়েশন তো অনেকগুলো অর্ডার আছে, হায়ার অর্ডার, আমরা ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন যদি করি তার মানে সিম্পলি যে ফাংশনটা আমার দেওয়া আছে ওটা যদি আমরা একবার ডিফারেন্সিয়েট করি সেক্ষেত্রে এটা হচ্ছে এ প্রাইম এক্স, তাই তো? বলা আছে ওটা মান যদি গ্রেটার দেন 0 হয় তাহলে আমরা একটা ফাংশন দেওয়া থাকবে, ওটাকে আমরা যদি ডিফারেন্সিয়েশন করে যদি দেখি যে ওই মানটা আসলে গ্রেটার দেন 0, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো যে ওই পার্টিকুলার ইন্টারভ্যালের ভিতরে এফ এর মানটা ইনক্রিজ করতেছে। বোঝা যাচ্ছে কি? জি স্যার। একটা ফাংশন আমাকে দেওয়া হবে, তোমাদের কিছুক্ষণ পরেই আমরা প্র্যাকটিস যখন করব, একটা ফাংশন তোমাকে দিব, তোমাকে সিম্পলি কি করতে হবে, ওটাকে ডিফারেন্সিয়েট করতে হবে, এবং ডিফারেন্সিয়েট করার পরে যে রেজাল্টটা পাবা এটাকে গ্রেটার দেন 0 ধরে সলভ করবা। যদি দেখো আসলে সেক্ষেত্রে তোমরা যে মানগুলো পাবা, এই লাইনটা একটু আরেকবার বলবেন স্যার, এই লাইনটা। এটা হচ্ছে যে সিম্পলি আমাকে একটা ফাংশন দেওয়া হবে, তাই না? এফএক্স মানে তো একটা ফাংশন, যেটাকে আমরা ওয়াই বলি। ওয়াই এবং এফএক্স তো একই জিনিস, তাই তো? ওয়াই দিয়ে আমরা ফাংশন রিপ্রেজেন্ট করতে পারি, যখন ওয়াই থাকে তখন ওটা ডিফারেন্সিয়েশন আমরা বলি ডিওয়াই বাই ডিএক্স, তাই তো? আর যখন ফাংশন ফরম্যাটে দেওয়া থাকে এফএক্স তখন আমরা বলি কি এফ প্রাইম এক্স। দুইটাই একই জিনিস রিপ্রেজেন্ট করে, যে দুইটাই হচ্ছে আসলে ডিফারেন্সিয়েশন করলে যে রেজাল্টটা আসবে এটাই। এখন ডিফারেন্সিয়েশন করার পরে যে রেজাল্টটা আসে ওই রেজাল্টটা যদি গ্রেটার দেন 0 হয় তাহলে আমরা একটা ফাংশন, যখন তোমরা মিডের ক্ষেত্রেও করছো বা আগেও করছো, একটা ফাংশনকে ডিফারেন্সিয়েট করলে একটা রেজাল্ট পাবা না তুমি? জি স্যার। ওই রেজাল্টটাকে তুমি কম্পেয়ার করবা যে ওটা কি গ্রেটার দেন 0 কিনা। করা যাবে না এটা? জি স্যার। জাস্ট ফাংশনটা লিখবা, সামনে গ্রেটার দেন 0 করার পরে কি আমরা এক্স টাকে সলভ করব, যে এক্স এর মানটা কত আসে। বোঝা যাচ্ছে? জি স্যার।
আমরা দেখবো, প্র্যাকটিক্যালি দেখবো, টেনশন করার কোনো কিছু কারণ নেই। আমরা প্র্যাকটিক্যালি দেখবো কিভাবে করতেছি। তাহলে আমরা সিম্পলি প্রথম কাজ হচ্ছে আমাকে ওটাকে ডিফারেন্সিয়েট করতে হবে এবং এটাকে কম্পেয়ার করতে হবে যে ডিফারেন্সিয়েটের যে রেজাল্ট আছে সেটা যদি 0 থেকে বড় হয় তাহলে আমরা বলবো ফাংশনটা ইনক্রিজ করতেছে। এটুকু মনে রাখো শুধু, যে ইনক্রিজ মানেই হচ্ছে ডিফারেন্সিয়েশনের মানটা কি হবে, 0 থেকে বড় হবে। বোঝা গেছে এটুকু? তাহলে ডিফারেন্সিয়েশন করার জি পরে স্যার। যদি আমাদের মানটা 0 থেকে বড় হয় তাহলে এটা হবে ইনক্রিজিং। সিমিলারলি ডিফারেন্সিয়েশন করার পরে যদি মানটা 0 থেকে ছোট হয়, 0 থেকে ছোট হলে এটাকে আমরা বলবো decreasing। একই কথা চিন্তা করো, আমরা প্রথমে ডিফারেন্সিয়েশন কিন্তু করবোই, এ প্রাইম এক্স ডিফারেন্সিয়েশন করবোই, করার পরে চেক করবো এটা কি 0 থেকে বড় কিনা। যদি 0 থেকে বড় হয় সেক্ষেত্রে যেই ক্ষেত্রে বড় বা যেই এক্স এর মানের জন্য 0 থেকে বড় ওই ইন্টারভেলটাকে আমরা বলবো ইনক্রিজিং ইন্টারভেল। আমরা প্র্যাকটিস এখনই তোমাদের করাবো। একইভাবে যখন আমরা ডিফারেন্সিয়েশন করার পর দেখবো যে রেজাল্টটা আসলে 0 থেকে ছোট এবং কোন কোন এক্স এর জন্য ছোট, তাহলে ওইটাকে আমরা বলবো ডিক্রিজিং ইন্টারভেল। বুঝা যাচ্ছে কি? জি স্যার। আর থার্ড পয়েন্টে বলা যদি ডিফারেন্সিয়েশন করার পরে 0 আসে, দ্য ডিফারেন্সিয়েশনের মান 0, তখন আমরা বলবো কি দ্যাট ইজ এ কনস্ট্যান্ট। ওই ক্ষেত্রে কি আসলে ইনক্রিজিং হচ্ছে না অথবা ডিক্রিজিং হচ্ছে। তাহলে আমরা নিচে যদি একটু গ্রাফ যেটা দেওয়া আছে, এটা কালারফুল গ্রাফ, যদি খেয়াল করো একটা ব্লু লাইন দেওয়া আছে প্রথম দিক থেকে। তাহলে আমরা যখনই গ্রাফের রেসপেক্টে ইনক্রিজিং ডিক্রিজিং খেয়াল করবো, আমরা অলওয়েজ কিন্তু লেফট সাইড থেকে দেখবো গ্রাফটা, তাই না? অলওয়েজ লেফট সাইড থেকে দেখি, তাই তো? তাহলে গ্রাফ যখন কনসিডার করি আমরা অলওয়েজ লেফট সাইড থেকে কনসিডার করি। তাহলে সেক্ষেত্রে দেখো তো লেফট সাইড থেকে গ্রাফটাকে আসলে আপ করতেছে কিনা, উপরের দিকে উঠতেছে কিনা। জি স্যার। তাহলে আমরা যদি গ্রাফটা খেয়াল করি আমরা দেখবো লেফট থেকে কি হচ্ছে, আসলে এটা উপরের দিকে উঠতেছে। তার মানে প্রত্যেকটা পয়েন্টই কিন্তু আসলে উপরের দিকে উঠতেছে। সেক্ষেত্রে আমরা এটাকে বলতে পারি কি এফ প্রাইম এক্স গ্রেটার দেন 0। তাহলে এফ প্রাইম এক্স আসলে আমরা কিছু আগে বলছিলাম যে আসলে ডেরিভেটিভ অফ এফ, তাই না? হ্যালো, জি স্যার বলেন। জি স্যার শুনতে পাচ্ছি স্যার। ডেরিভেটিভ অফ না, জি স্যার। এটা দিয়ে আমরা বলছিলাম কি যে স্লপ বের করি, তাই তো? জি স্যার। মনে আছে কি? জি স্যার। স্লপ বের করি। জি স্যার, ডেল ওয়াই বাই ডেল এক্স। এভাবে একটু চিন্তা করো যে স্লপের মানটা যদি 0 থেকে বড় হয়, এফ প্রাইম এক্স মানে কি যে ওই পার্টিকুলার ফাংশনের স্লপ। জি স্যার। এফ এর মান দেওয়া জি স্যার। এফ প্রাইম এক্স করলে কি হবে, এটা স্লপ বের হবে। স্লপ কত? যেটা আমরা ডেল ওয়াই বাই ডেল এক্স দিয়ে করি। ডেল ওয়াই বাই ডেল এক্স মানেই তো আসলে জি স্যার। তাই তো? তাহলে আমরা যদি চিন্তা করি যে জি স্যার। স্লপের মানটা যদি 0 থেকে বড় হয় তাহলে ফাংশনটা ইনক্রিজিং। তার মানে নরমালি আমরা যখন স্ট্রেট লাইনের ক্ষেত্রে গ্রাফ করছি কি জিনিস করছি না, যে যখন আমরা 0 থেকে বড় পেয়েছি এম এর মানটা, স্লপের মানটা, তখন আমরা ওটাকে উপরের দিকে ওটাকে ইনক্রিজ করছি যখন আমরা লাইন ড্র করছি, তাই না? পজিটিভ স্লপ। তাহলে গ্রেটার দেন 0 মানেই তো হচ্ছে পজিটিভ স্লপ, তাই তো? জি। তাহলে আমাদের ডেল ওয়াই বাই ডেল এক্স এ যদি আসলে স্লপটা পজিটিভ হয়, তার মানে যদি আমাদের ফাংশনটাকে ডিফারেন্সিয়েশন করার পরে যে রেজাল্ট আসবে এটা যদি আসলে গ্রেটার দেন 0 হয়, তার মানে কি আমাদের স্লপটা পজিটিভ। আর স্লপ পজিটিভ মানেই কি আমাদের ফাংশনটা ইনক্রিজ করতেছে, উপরের দিকে বাড়তেছে। বাড়তে বাড়তে একটু খেয়াল করো, একটা পর্যায়ে এসে আসলে একটা পিক আছে, দেখতে পাচ্ছ? হ্যালো, জি স্যার। একটা পিক দেখতে পাচ্ছ এখানে আসলে ব্লুটা ক্লোজ হয়ে যাচ্ছে এবং রেড একটা লাইন শুরু হচ্ছে, দেখতে পাচ্ছ? একটা পিক। তাহলে বলতে পারছি জি স্যার। এই পিক পয়েন্ট থেকে আসলে এটা ইনক্রিজিং নাকি ডিক্রিজিং? স্যার কম। একেবারে পিক পয়েন্ট, ফার্স্ট পিক পয়েন্ট একটু খেয়াল করো। আমি একটু এটাকে মার্ক করে দেই। আমরা এই পিকটার কথা বলতেছি। এই পিক পয়েন্ট আসলে কি স্লপটা কি হবে এখানে? একটা মার্ক দেখতে পাচ্ছ, একটা এরিয়া। স্যার এই জায়গায় তো বাড়তে হচ্ছে না কমতে হচ্ছে না। এই পার্টিকুলার পজিশনে কিন্তু আমাদের স্লপটা ইনক্রিজও করতেছে না ডিক্রিজও করতেছে না। জি স্যার। মানে 0 স্যার। তার মানে আমরা যদি একটা ট্যানজেন্ট লাইনের কথা চিন্তা করি, ট্যানজেন্ট আমরা যদি এখানে একটা লাইন ড্র করি, সিম্পলি আমরা একটা স্ট্রেট লাইন ড্র করি এই বরাবর, যদিও স্ট্রেট লাইন হচ্ছে না, এই বরাবর স্ট্রেট লাইন ফলো করছে, এই লাইনটা কিন্তু আসলে আমাদের এই গ্রাফকে একটা পয়েন্টে ইন্টারসেক্ট করতেছে না। আমি যেটা স্ট্রেট লাইন ড্র করি, একেবারে লম্বা একটা স্ট্রেট লাইন ড্র করি, জি স্যার। সেক্ষেত্রে কিন্তু আমাকে সিম্পলি একটা পয়েন্টে আমাদের গ্রাফটাকে সে টাচ করতেছে।
তাহলে sir. যেই লাইন কোন একটা গ্রাফকে একটা পয়েন্টে টাচ করে ওই লাইনটাকে আমরা বলি ট্যানজেন্ট লাইন। এটা জানো সবাই, তাই না? যে আমরা একটা লাইন sir. ড্র করে যদি ওই লাইনটা যদি আমার পার্টিকুলার গ্রাফকে শুধুমাত্র একটা পয়েন্টে টাচ করছে, আর কোনো পয়েন্টে শুধুমাত্র একটা পয়েন্টে টাচ করে, তার মানে আমরা যেটা লাইন ড্র করি স্ট্রেট লাইন, এটা শুধুমাত্র এই একটা পয়েন্টে আমাদের গ্রাফটাকে টাচ করবে, তাহলে এই লাইনটাকে আমরা বলবো ট্যানজেন্ট লাইন, তাই না? তাহলে ট্যানজেন্ট লাইনটা যদি খেয়াল করো, এই লাইনটা কিন্তু আসলে এক্স এর হরিজন্টাল না? এক্সটা যেরকম এটা জি, সেম স্যার। হরিজন্টাল টু এক্স অ্যাক্সিস। জি, তাহলে হরিজন্টাল টু এক্স অ্যাক্সিস হলে আমরা কিন্তু আসলে জানি কি আসলে স্লপ। y equal to 0 তাহলে y ইকুয়াল টু 0 হলে স্লপ কি আসলে বাড়ে বা কমে? তার মানে কি স্লপটা, না স্যার। তাহলে এই ক্ষেত্রে কি স্লপ তাহলে 0, এখানে স্লপের মান বাড়তেছে না, যেহেতু y এর মানটা ইনক্রিজ হচ্ছে না, তাই না? এই পয়েন্টে কিন্তু আমরা স্লপ বের করার জন্য করছিলাম কি y2 - y1 ডিভাইড বাই x2 - x1। তাহলে আমরা যদি এখানে চিন্তা করি সেক্ষেত্রে কি হচ্ছে, এই পয়েন্টে কিন্তু আসলে y এর মানটা আমার ইনক্রিজ হচ্ছে না, জি স্যার। তাহলে এই পার্টিকুলার জি, স্যার। পয়েন্টে আমরা বলবো স্লপ 0, তাই না? এই পয়েন্টে তাহলে এই জি, স্যার। পাশে আমরা তাহলে স্যার ফাংশনটাও কনস্ট্যান্ট। তাহলে বাম দিক থেকে যখন কনসিডার করব এটা হচ্ছে আমাদের ইনক্রিজিং, দ্যাট ইজ স্লপ গ্রেটার দ্যান 0। এই পার্টিকুলার পয়েন্টে হচ্ছে স্লপ 0, এবং এই পয়েন্ট থেকে যখন আমরা আবার রাইট সাইডে যাব, একটু দেখো আমাদের কিন্তু প্রতিনিয়ত স্লপটা আসলে কি কমতেছে, আমরা নিচের দিকে আসছি জি না? স্যার। জি স্যার। তাহলে আমরা এখান থেকে যখন নিচের দিকে আসতেছি তখন দেখা যাবে প্রতি পয়েন্টে কিন্তু আমাদের স্লপটা ডিক্রিজ হচ্ছে। তার মানে আমরা বলতে জি, পারি স্যার। এই প্রত্যেকটা পয়েন্টে কি হচ্ছে, আমাদের স্লপের মান হচ্ছে লেস দ্যান 0, নেগেটিভ স্লপ, তাই তো? তার মানে আমাদের এখানে ডিক্রিজিং করতেছে। আবার এই সিমিলার অবস্থা এখানে যদি আসো, এটা কিন্তু এই সেম কন্ডিশন না? এই কন্ডিশন এবং এই কন্ডিশন সেম কিনা দেখো, এটাও একটা পিক, তাই না? এবং এই পিক পয়েন্টে কিন্তু আবার দেখো সেইটা হরিজন্টাল টু এক্স অ্যাক্সিস হয়ে যাচ্ছে, আমি যদি ট্যানজেন্ট ড্র করি তাহলে হরিজন্টাল টু এক্স অ্যাক্সিস হয়ে যাচ্ছে, ফলে এই পয়েন্টেও কি আমাদের স্লপ 0। স্যার। তার মানে প্রত্যেকটা পিকে এসে আমরা দেখতে পাচ্ছি আমাদের স্লপটা 0 হয়ে যাচ্ছে, এবং এরপর থেকে আবার দেখা যাচ্ছে আমাদের স্লপটা কিন্তু ইনক্রিজ হওয়া শুরু করছে, তাই না? এই পার্টিকুলার অংশটুকু কি আবার স্লপ ইনক্রিজ করতেছে। জি, স্যার। তার মানে কি দাঁড়াইলো যে আমাদের, আমরা যদি একেবারে লেফট সাইড থেকে চিন্তা করি যে আমাদের স্লপটা ইনক্রিজ করতেছিল একটা পয়েন্টে সেটা 0 হয়ে গেল, এরপর আবার আমাদের স্লপটা ডিক্রিজ করতেছে আবার একটা পয়েন্টে 0 হয়ে গেল, আবার ইনক্রিজ করতেছে। তার মানে হচ্ছে স্লপ যখন আমাদের লেফট টু রাইট ইনক্রিজ করতে থাকবে ওই অংশটুকুকে আমরা বলবো ইনক্রিজিং ফাংশন, তাহলে এই অংশটুকু ইনক্রিজিং ফাংশন, সিমিলারলি এই অংশটুকু ইনক্রিজিং ফাংশন, এবং এই যে অংশটুকু মাঝখানে আছে এটা হচ্ছে ডিক্রিজিং, তাই তো? এটুকু কি বোঝা গেছে? জি, স্যার। আর মাঝখানে এই দুইটা পয়েন্ট এবং এই পয়েন্ট, এটা হচ্ছে স্লপ, এখানে কি স্লপ 0। স্লপ 0 এই পয়েন্টের একটা নাম আছে, এটার নাম হচ্ছে ক্রিটিক্যাল পয়েন্ট। এটা আমরা পরবর্তী লেকচার যখন দেখবো আলোচনা করবো এই পয়েন্ট নিয়ে, পরে আরো কিছু কাজ আছে। তার সিম্পলি আমরা মনে রাখি যে এই পয়েন্টের আগের এই অংশটুকু হচ্ছে ইনক্রিজিং, তার মানে যেখানে গ্রাফটা কি করতেছে উপরের দিকে উঠতেছে, আবার এখানেও সেম উপরের দিকে উঠতেছে, আর যখন এই পয়েন্ট থেকে আমরা নিচের দিকে নামতেছি তখন আমরা বলতেছি ইট ইজ ডিক্রিজিং। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। বলো অবশ্যই বলো। স্যার ইনক্রিজিং এন্ড ডিক্রিজিং ফাংশন বের করার সময় আমাদের কি জাস্ট স্লপ বের করলেই হবে নাকি ফাংশনের ডেরিভেটিভটাও বের করতে হবে? না, তোমাকে তো আসলে যেটা দেওয়া থাকবে একটা ফাংশন দেওয়া থাকবে, তাই তো? গ্রাফ হয়তো দেওয়া থাকবে না, একটা ফাংশন দেওয়া থাকবে। হ্যাঁ। ফাংশন থেকে যখন তুমি এটা ইনক্রিজিং বা ডিক্রিজিং বের করবে তখন অবশ্যই তোমাকে কিন্তু ওটা ডেরিভেটিভ বের করতে হবে। ডেরিভেটিভ বের করতে হবে, যেহেতু আমাদের এটা দেখতেছি আসলে যে ডেরিভেটিভের অ্যাপ্লিকেশন, যে ডেরিভেটিভ আমরা কোথায় ইউজ করি, তাহলে এটা একটা অ্যাপ্লিকেশন হচ্ছে যে ফাংশনটা কি ইনক্রিজিং বা ডিক্রিজিং কিনা এটা চেক করার জন্য আমরা ডেরিভেটিভ ইউজ করি। ডেরিভেটিভ ইউজ করা ছাড়াও কিন্তু এই ধরনের ফাংশন চেক করা যায় যে আসলে ইনক্রিজিং বা ডিক্রিজিং, আমরা ভ্যালু দিয়েও কিন্তু চেক করতে পারতাম। আমরা কিন্তু নরমাল স্ট্রেট লাইন এরকম করছি, ভ্যালু দিয়েও কিন্তু প্রতি চেক করতে পারতাম। সেক্ষেত্রে এটার চেয়ে ইজি হচ্ছে ডেরিভেটিভ ইউজ করে করা। ডেরিভেটিভ ইউজ করলে আমরা কিন্তু খুব ইজিলি বলতে পারি যে এই অংশটুকু আসলে ইনক্রিজিং হচ্ছে, এটা ডিক্রিজিং হচ্ছে, কারণ আমরা ডেরিভেটিভ মানটা বের করার পর এটাকে কম্পেয়ার করব 0 এর সাথে। যদি ইকুয়াল 0 হয় দ্যাট ইজ নট ইনক্রিজিং নট ডিক্রিজিং, যদি এটা গ্রেটার দ্যান 0 হয় তাহলে বলবো দ্যাট ইজ ইনক্রিজিং,
যদি এটা লেস দ্যান 0 হয় তাহলে বলবো ডিক্রিজিং। তাহলে খুব ইজিলি আমরা কিন্তু আইডেন্টিফাই করতে পারি যে আসলে গ্রাফের কোন পোরশনটা ইনক্রিজিং কোনটা ডিক্রিজিং ইউজিং ডেরিভেটিভ। জি স্যার। তার মানে আমরা যে প্রবলেম স্যার এমন কি হতে পারে মানে ফাংশন দেওয়া নেই, যদি স্যার গ্রাফটা দেওয়া আছে বলতেছে ইনক্রিজিং না ডিক্রিজিং ব্যাখ্যা করো। হ্যাঁ গ্রাফ দেওয়া আছে, গ্রাফ দিয়েও তোমাকে গ্রাফও যদি দেওয়া দেই সেক্ষেত্রেও তোমরা আমরা যেহেতু দেখতেছি অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ, তাহলে তোমাকে আসলে ডেরিভেটিভ ইউজ করেই করতে হবে। বোঝা যাচ্ছে? জি স্যার বুঝছি, থ্যাংক ইউ স্যার। তোমাকে এরকম আর দেওয়া থাকবে না যে একটা গ্রাফ দেওয়া আছে তোমাকে হয়তো শুধু আইডেন্টিফাই করে বলতে হবে যে এটুকু এটুকু ইনক্রিজিং, এরকম হয়তো তোমার কোশ্চেন দেওয়া থাকবে না। তোমাকে অবশ্যই ডেরিভেটিভ ইউজ করে আমাকে একটা ফাংশন দেওয়া থাকবে। হ্যাঁ তোমাকে হয়তো একটা ম্যাক্সিমাম ক্ষেত্রে ফাংশন দেওয়া থাকবে এবং বলা হবে যে এই ফাংশনটা আসলে কোন ইন্টারভ্যালে ইনক্রিজিং বা ডিক্রিজিং এটা আমাকে দেখাও। তাহলে তোমাকে গ্রাফ তুমি পাশে ড্র করতে পারো চাইলে পাশে, কিন্তু হয়তো গ্রাফ যদি ড্র করতে না বলি আমি কোশ্চেনে, বা তোমাকে কেউ যদি না বলে গ্রাফ ড্র করতে, তাহলে গ্রাফ ড্র করার দরকার নাই, তুমি শুধুমাত্র ফাংশন থেকেই বের করতে পারবে এটা ইনক্রিজিং এর ডিক্রিজিং। তাহলে তোমাকে Yes, গ্রাফ না হলেও হবে এই ক্ষেত্রে। তাহলে গ্রাফটা আমরা বলতেছি আসলে ভিজুয়ালি রিপ্রেজেন্ট করার জন্য, কিন্তু গ্রাফটা না ছাড়াও কিন্তু আমরা আসলে ইনক্রিজিং ডিক্রিজিং চেক করতে পারবো ডেরিভেটিভ ইউজ করে। বোঝা যাচ্ছে কি? জি স্যার বুঝতে পেরেছি। ওকে, তাহলে আমরা একটু নিচে আসি। নিচে একটা গ্রাফ দেওয়া আছে, একটু দেখো পরে কোশ্চেনটা একটু দেখো প্রথমে কি বলা আছে। দেখতে পাচ্ছ? জি স্যার দেখতে পাচ্ছি স্যার। তাহলে গ্রাফ অফ এ ফাংশন ইজ গিভেন বিলো। তাহলে স্যার। এখানে যদিও আমাদের ফাংশনটা বলা নাই, গ্রাফ দিয়ে বলা আছে। কিছুক্ষণ আগে যে প্রশ্ন করছিল যদি গ্রাফ দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে আইডেন্টিফাই করব, তাহলে ওই ধরনের প্রবলেম এটা যে একটা গ্রাফ দেওয়া আছে, আমাকে বলা হচ্ছে এই গ্রাফ থেকে আমাকে ইনক্রিজিং ডিক্রিজিং বের করতে হবে। তাহলে আমরা কিন্তু এখনো ডেরিভেটিভ টেস্ট ইউজ করতেছি না, আমরা ডেরিভেটিভ ছাড়াই বের করা দেখতেছি। দেন ডেরিভেটিভ আমরা যখন করব তখন ওটা দেখবো। এই গ্রাফ দেওয়া আছে, তোমাকে বলতে হবে যে এখানে আসলে কোন ইন্টারভ্যালে ফাংশনটা ইনক্রিজ করতেছে অথবা কোথায় ডিক্রিজ করতেছে। তাহলে তোমরা যখন চেক করবো তখন আমরা সবসময় কি লেফট সাইড থেকে শুরু করব। লেফট সাইড থেকে শুরু করে জি, স্যার। আমাদের আসলে ইনক্রিজিং ইন্টারভ্যালটা কোনটা কোথায় কোথায় একটু বের করার চেষ্টা করো তো। ইনক্রিজিং কোথায় কোথায় হবে আমাদের এই গ্রাফের ক্ষেত্রে? প্রথম 1 নাম্বার যে গ্রাফটা দেওয়া আছে স্যার মাইনাস স্যার -3 থেকে -3 থেকে 0 পর্যন্ত। তাহলে আমরা যদি এটা মার্ক, -3 থেকে স্যার 1, তুমি বলতেছো জি, স্যার। -3 থেকে 1, এই -3 থেকে 1 1 1 এই সেকশনটা আমাদের ইনক্রিজিং, তাই তো? জি স্যার। আর কোনো ইনক্রিজিং সেকশন আছে কি আমাদের? স্যার 7 থেকে স্যার 9, আবার 7 থেকে 9। 7 থেকে শুরু হচ্ছে 9 এ শেষ হচ্ছে। জি স্যার। জি স্যার তাহলে এখানে দেখো একটা এখানে যে একটা নাম্বার লাইন দেওয়া আছে আমাদের x এবং y বরাবর, এটা কিন্তু একটা পোরশন অফ নাম্বার লাইন, তাই না? জি স্যার। তার মানে কি -5 এর পরে কিন্তু আরো নাম্বার আছে। এই যে আমরা যদি লেফট সাইড চিন্তা করি -5 কোন দেওয়া আছে এবং পজিটিভে 9 কোন দেওয়া আছে, তাহলে আসলে কি লাইনটা এতটুকু নাকি এটা আরো আছে এই পাশে? এটা কি আরো এই পাশে স্যার আরো -9 পর্যন্ত যেতে পারে হয়তো। কন্টিনিউ করতেছে না? জি স্যার। স্যার ইনফিনিটি পর্যন্ত। আর এই 9 এর পরে পজিটিভ মানটা কি আমাদের এখানে ইনফিনিটি পর্যন্ত যাবে? জি, আর স্যার। এই পাশে কি আমাদের -ইনফিনিটি পর্যন্ত যাবে? জি স্যার। তাহলে যদি আমাকে তো কোনো ইন্টারভেল বলা হয় না যে আসলে -5 থেকে, আমি যদি এরকম বলা হতো -5 থেকে 9 এর মধ্যে আমাকে বের করতে, তখন আমি বলতে পারতাম যে 7 থেকে 9 এই অংশটুকু ইনক্রিজিং। আমাকে কিন্তু এরকম ইন্টারভেল আমাকে কোশ্চেনে বলা হয় না। তাহলে কোশ্চেন একটু খেয়াল করতে হবে, যখন কোশ্চেন তোমাদের আসবে খেয়াল করবে যে কোনো ইন্টারভেল বলা আছে কিনা। কোশ্চেনে কিন্তু আমার কোনো ইন্টারভেল বলা নাই, তার মানে আমাকে কি করতে হবে? হোল ডোমেইনটাকে কনসিডার করতে হবে। বোঝা যাচ্ছে কি? জি স্যার। তাহলে এই ধরনের প্রশ্ন সলভ করার ক্ষেত্রে আমাকে কি করতে হবে? হোল ডোমেইনটাকে কনসিডার করতে হবে, দ্যাট ইজ -ইনফিনিটি থেকে শুরু করে পজিটিভ ইনফিনিটি, এই পুরো ডোমেইনে আমাকে চেক করতে হবে যে ফাংশনটাকে ইনক্রিজিং ডিক্রিজিং কোথায় কোথায় আছে। আমাকে দেওয়া আছে একটা পোরশন, কিন্তু আসলে অরিজিনালি কি -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত কিন্তু আসলে এটার ডোমেইন। তাহলে সেক্ষেত্রে 3 থেকে 1 যেটা বলা এটা কারেক্ট, যেহেতু এটা আমরা দেখতেই পাচ্ছি যে 3 থেকে 1 এটুকু আসলে ইনক্রিজ করতেছে, তাই না? প্রথম যেটা বললাম। সেকেন্ড যেটা ছিল -3 7 থেকে সরি -3 থেকে 1, প্রথম যে সেকশনটা বলেছিলাম -3 থেকে 1, -3 থেকে 1 যে সেকশনটা ছিল আমাদের, -3 থেকে 1 এই অংশটুকু ইনক্রিজিং, এটা একেবারে ক্লিয়ার সবাই। সেকেন্ড অংশটুকু ছিল আমাদের +7 থেকে শুরু করে 9 পর্যন্ত মনে হচ্ছিল, কিন্তু আমরা যেহেতু দেখতেছি যে আসলে আমাদের ডোমেইনটা আসলে কি এখানে ইনফিনিটি পর্যন্ত আসলে যাবে, তাই তো?
তাহলে এখানে এটা তাহলে আসলে স্যার এটা একটা আমরা কি বলতে পারি যে এটা 9 শেষ, এটা তো আরো বাড়তে পারে তাই না? এরকম হতে পারে না? আরো বাড়তে হবে। আরো জি বাড়তে স্যার। পারে, মানে কতদূর পর্যন্ত বাড়বে এটা আমাদের আসলে এখন পর্যন্ত এই গ্রাফ দেখে বোঝা সম্ভব না। সেক্ষেত্রে আমরা বলবো যে আমাদের এই ক্ষেত্রে হচ্ছে কি 7 থেকে শুরু করে পজিটিভ ইনফিনিটি ইনফিনিটি, পজিটিভ প্লাস ইনফিনিটি, তাই না? আমরা বলবো এটা 7 থেকে শুরু করে প্লাস ইনফিনিটি। তাহলে এখানে দুইটা ইন্টারভেল পেলাম আমরা। একটা ইন্টারভেল হচ্ছে -3 থেকে শুরু হবে, -3 থেকে শুরু করে কোন পর্যন্ত? 1 পর্যন্ত, এটা একটা ইন্টারভেল। 1 পর্যন্ত। আর একটা ইন্টারভেল হচ্ছে ইউনিয়ন দিয়ে আমরা সেকেন্ড ইন্টারভেলটা বলবো। কি আছে সেকেন্ড ইন্টারভেলটা? তাহলে আমাদের কি হবে? 7 থেকে শুরু হবে এবং সেটা কন্টিনিউ করবে হচ্ছে পজিটিভ 7 থেকে পজিটিভ ইনফিনিটি। বোঝা গেছে কি এটুকু? পজিটিভ ইনফিনিটি। এটুকু ক্লিয়ার? জি জি স্যার। স্যার। ওকে, তাহলে এখন আমরা নেগেটিভ জি, স্যার। বের করি। ডিক্রিজিং কোথায়? ডিক্রিজিংটা তো বের করলাম যে আসলে -3 থেকে শুরু করে 1 এন্ড 7 থেকে শুরু করে পজিটিভ ইনফিনিটি। তাহলে ডিক্রিজিং অংশটুকু বের করো একটু। স্যার -5 থেকে -3। না, আবার আবার একই রকম ভুল হচ্ছে না? তাহলে -5 এর পরে এইদিকে তো আমাদের আরো কন্টিনিউ করবে, তাই স্যার না? ইনফিনিটি থেকে -3। হ্যাঁ, তাহলে -3 ইনফিনিটি থেকে -3। -3, তাহলে এটা হচ্ছে আমাদের ইনফিনিটি থেকে শুরু হয়ে জি স্যার। -3। তো খুব বাজে অবস্থা হয়ে যাচ্ছে। আচ্ছা, প্রথমটা ছিল কি ইনফিনিটি থেকে শুরু হয়ে ইনফিনিটি থেকে শুরু হয়ে কি হবে? -3। এটা হচ্ছে আমাদের প্রথম ইন্টারভেল, তাই তো? জি, স্যার। -ইনফিনিটি থেকে -3। আর সেকেন্ড অংশটুকু জি, স্যার। কোথায়? ইউনিয়ন দিয়ে সেকেন্ড অংশটুকু আমরা কি আরো কোনো আছে এখানে এই গ্রাফে? স্যার হ্যাঁ স্যার 7 থেকে না, 7 থেকে কেন? আমরা দেখি আমরা না সরি স্যার, সরি স্যার 7 থেকে 3 থেকে 1 এর এই পজিশনটা খেয়াল করো, এটা কিন্তু পিক 1 পয়েন্ট, তাই না? 1 থেকে 7। জি স্যার। অ্যাকুরেটলি 1 থেকে 7 অ্যাকুরেটলি 1 এ কি আসলে ইনক্রিজিং বা ডিক্রিজিং বলতে পারো? এটা কি হবে অ্যাকুরেট 1 এ? এটা হলো স্যার ক্রিটিক্যাল ফাংশন, ক্রিটিক ফাংশন। তাহলে এখানে 1 এ কিন্তু আসলে আমরা বলবো যে স্লপ 0, তাই না? সব 0। জি স্যার। 1 এ স্লপ 0 না? কিভাবে -3 থেকে স্লপ 0 না? এই পয়েন্টটা বা এই পয়েন্টটা যদি চিন্তা করো, এই প্রত্যেকটা পয়েন্ট কি স্লপ 0? তাহলে এখানে জি স্যার। ইনক্রিজ হচ্ছে না ডিক্রিজ হচ্ছে না? এখানেও সেম, এখানেও সেম। জি স্যার। কিন্তু 1 এর পর থেকে শুরু হয়ে আমাদের আসলে এই জি, 7 জি, পর্যন্ত এই অংশটুকু কিন্তু আমরা আসলে ইনক্রিজ দেখতে পাচ্ছি, তাই তো? জি স্যার। তাহলে আমরা যেহেতু 1টা ইনক্লুড হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু আমরা এই ব্র্যাকেট ইউজ করতে হবে। এরকম ব্র্যাকেট ইউজ করে বলতে হবে 1 থেকে শুরু করে 7। বোঝা যাচ্ছে? জি স্যার। আমি কিন্তু এরকম জি স্যার। এই থার্ড ব্র্যাকেট ইউজ করতে পারবো না এখানে। জি স্যার, থার্ড ব্র্যাকেট ইউজ করলে তো ওটা ইউজ হয়ে যাবে। মেইন করে আসলে এই পয়েন্টটা সহ। তাহলে আমরা যদি কোনো একটা ইন্টারভেল এরকম লিখি যে এখানে স্যার 1 ধরতে আমরা যদি হবে। একটা থার্ড ব্র্যাকেট দিয়ে লিখি যে 1,7, এটা মিন এই পয়েন্টটা করবে সহ। জি স্যার। যে আসলে এই এন্ড পয়েন্ট 1 এবং 7 ইনক্লুডেড। আমি যদি এই পাশটাকে শুধু ওপেন ব্র্যাকেট করে দেই, এটা দিয়ে মিন করবে যে 1 ইনক্লুডেড কিন্তু 7টা এক্সক্লুডেড। কিন্তু এক্সক্লুডেড। জি স্যার। এক্সক্লুডেড, তার মানে এই ক্ষেত্রে কি হচ্ছে? আমাদের 1টাও এক্সক্লুডেড, 7টাও এক্সক্লুডেড, কোনোটাই আসলে ইনক্লুড না। কেননা 1টাও একটা ক্রিটিক্যাল পয়েন্ট যেখানে আসলে স্লপ 0, 7টাও একটা ক্রিটিক্যাল পয়েন্ট যেখানে স্লপ 0। তাহলে এই দুই পয়েন্টে কিন্তু আসলে ইনক্রিজিং ডিক্রিজিং বলতে কিছু নাই। তাহলে ইনক্রিজিং হচ্ছে ইন বিটুইন 1 এন্ড 7, তাই না? তাহলে সেক্ষেত্রে আমরা অবশ্যই কি ব্র্যাকেট ইউজ করলে এটাকে এরকম ফার্স্ট ব্র্যাকেট ইউজ করবো, প্যারেনথেসিস ইউজ করবো, কখনো এই থার্ড ব্র্যাকেট বা এটা ইউজ করবো না। তাহলে এটা ইউজ করবো যখন ইনক্লুডেড থাকবে তখন। তাহলে কি এই গ্রাফের ক্ষেত্রে ইনক্রিজিং বা ডিক্রিজিং পোরশন বুঝতে সমস্যা আছে কিনা কারো বলো? না স্যার। কারো সমস্যা নাই? প্রত্যেকে একটু ভেরিফাই করে বলো যে এখানে কোথাও সমস্যা আছে কিনা। যে ইনক্রিজিং সেকশন এবং ডিক্রিজিং সেকশন যদি আইডেন্টিফাই করতে বলা হয় এই পার্টিকুলার গ্রাফের জন্য, তাহলে আমরা প্রবলেম করবো না আসলে, তাই না? ওকে, জি জি স্যার। স্যার। তাহলে নেক্সট আমরা সিমিলার টাইপের আরেকটা দেওয়া আছে, একটু দেখি। তাহলে দ্রুত এটা আইডেন্টিফাই করে ফেলো। সেকেন্ড যে গ্রাফটা দেওয়া আছে এখানে ইনক্রিজিং এবং ডিক্রিজিং পোরশনটা আইডেন্টিফাই করে ফেলো। প্রথমে যদি ইনক্রিজিং পোরশনটাকে আইডেন্টিফাই করো, তাহলে কোন অংশটুকু আমরা এখানে স্যার মাইনাস ইনফিনিটি থেকে স্যার হবে না এটা 1 পর্যন্ত ইনক্রিজিং? তোমার কি মনে হয়? স্যার এটা তো 0 পার করে গেছে, তার মানে স্যার
তার মানে হচ্ছে এটা যে নামতেছে তাই না, এটাকে আরো নামতে পারে তাই না, কতদূর নামবে আমি জানি জি না স্যার, এখন, তাই না? এটা আমি জানি না। তাহলে সেই জি ক্ষেত্রে স্যার। যেহেতু কোনো ইন্টারভেল যদি এরকম অনেক সময় এরকম দেওয়া থাকে, অ্যারো দেওয়া থাকে, তোমরা খেয়াল করবে গ্রাফ অনেক সময় অ্যারো দেওয়া থাকে দুই মাথায়। অ্যারো মানে হচ্ছে জি এটা স্যার। আসলে এখনো কন্টিনিউ হচ্ছে, অথবা অ্যারো দেওয়া নাই, যদি অ্যারো দেওয়া না থাকে তার মানেও কন্টিনিউ হচ্ছে, এটা এন্ড না। কিন্তু যদি এরকম দেওয়া থাকে মাথায় দুটো একেবারে দুটো সার্কেল দেওয়া থাকে এরকম কালো করে, এটা একটা এটা একটা, দুইটা এরকম দেওয়া থাকে, এটা মিন করতে হবে যে এটুকুই, এটার বাইরে আর কিছু নাই। বোঝা যাচ্ছে কি? আমি শেষ করে জি দিচ্ছি, স্যার। এটা এন্ড এবং এটাও এন্ড, দুইটা এন্ড পয়েন্ট বলে দিচ্ছি আমি। তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা মাইনাস ইনফিনিটি কনসিডার করবো না বা পজিটিভ ইনফিনিটি কনসিডার করবো না। বোঝা যাচ্ছে? যখন আমি এটাকে জি এন্ড স্যার। করে দিব এরকম করে, এটা দুইটা মাথা এন্ড করে দিব, তখন এটা দিয়ে মিন করবে যে আসলে আমরা শুধুমাত্র এটুকুই কনসিডার করবো, এর বাইরে আর কনসিডার করবো না। যেহেতু আমাদের গ্রাফে এটা এন্ড করে দেয় নাই, আমাদের গ্রাফে বলা ছিল ওপেন অথবা এরকম অ্যারো সাইন দেওয়া যদি থাকে, তাহলে সেক্ষেত্রে আমাকে কনসিডার করতে হবে যে এটা আরো কন্টিনিউ হবে। তাহলে যদি আমরা প্রথমে দেখে খেয়াল করি বাম দিক থেকে, তাহলে এই যে মাইনাস ইনফিনিটি থেকে বলতে পারি না এই অংশটুকু, এটা মাইনাস ইনফিনিটি থেকে কতটুকু হবে বলতো? স্যার 1 পর্যন্ত। 1 পর্যন্ত। এটা এটা কি আসলে ইনক্রিজিং না ডিক্রিজিং? ইনক্রিজিং। ইনক্রিজিং স্যার। তাহলে মাইনাস ইনফিনিটি থেকে 1 পর্যন্ত এই সেকশনটা ইনক্রিজিং, যেহেতু ইনক্রিজ করতেছে তাই না? জি স্যার। তাহলে আমরা কি এই ব্র্যাকেট ইউজ করব নাকি ফার্স্ট ব্র্যাকেট না থার্ড ব্র্যাকেট, কোনটা ইউজ করব? এই স্যার এখানে স্যার ফার্স্ট ফার্স্ট ব্র্যাকেট। ফার্স্ট ব্র্যাকেট ইউজ করব, যেহেতু আমাদের 1টা এক্সক্লুডেড, তাই তো? এক্সক্লুডেড। জি স্যার। হ্যাঁ, এরপরে 1 থেকে যদি শুরু করি, 1 থেকে শুরু করলে কোন পর্যন্ত পরের সেগমেন্টটা? 4 পর্যন্ত স্যার ডিক্রিজিং। তাহলে 1 থেকে যদি 4 চিন্তা করি, এই অংশটুকু আসলে ডিক্রিজিং, তাই তো? 1 থেকে 4 জি স্যার। এই পোর্শনটুকু ডিক্রিজিং। তাহলে আমি ডিক্রিজিংটা আমাদের রাইট সাইডে লিখতেছি, ইনক্রিজিংটা লেফট সাইডে লিখতেছি। এরপরে খেয়াল করো 4 থেকে যখন শুরু হচ্ছে তখন 4 থেকে শুরু করে তারপরে সেগমেন্টটা কি বলবো? স্যার 4 থেকে 7 পর্যন্ত স্যার। 4 থেকে 7 পর্যন্ত। ওকে, 4 থেকে 7 পর্যন্ত একটা সেগমেন্ট আমরা যদি বলি, সেক্ষেত্রে এই সেগমেন্টটা কি হবে? স্যার ইনক্রিজিং। ইনক্রিজিং। জি স্যার। আচ্ছা, 7 এর পরেও কিন্তু ইনক্রিজিং হচ্ছে না এখানে। যদি গ্রাফটা খেয়াল করো 7 এর পরেও কিন্তু ইনক্রিজ করতেছে কিনা সে? 7 কি একেবারে এন্ড পয়েন্ট যে এরপরে ইনক্রিজ হচ্ছে না এরকম কি? এই যে খেয়াল করে এই পজিশন, এখানে কি ইনক্রিজিং হচ্ছে না? জি স্যার, তাহলে 7.5 হতে হবে। 0.5। বলো। স্যার 7 এর ওই জায়গাটা স্ট্রিক্টলি ইনক্রিজিং না? 7 এর স্যার ওই জায়গাটা একদম না, স্ট্রিক্টলি ইনক্রিজিং। আমি যদি এখান থেকে বলি যে 4 থেকে শুরু করে এই পজিশন পর্যন্ত পুরোটাই স্ট্রিক্টলি ইনক্রিজিং, যে কোনো পজিশনে কিন্তু সে আসলে স্টেপ নিচ্ছে না, পুরো প্রত্যেকটা স্টেপেই কিন্তু মান বাড়তেছে, তাই না? জি স্যার। আমি যদি এই সেগমেন্টটুকু খেয়াল করি, এই দুইটা সেগমেন্ট, তাহলে এই অংশটুকু ইনক্রিজিং কিন্তু স্ট্রিক্টলি না। জি স্যার। কারণ এখানে আমাদের ইনক্রিজিং হচ্ছে, এই পজিশনে এসে কিন্তু সে থেমে আছে, ডিক্রিজিং হচ্ছে না বা ইনক্রিজিং হচ্ছে না, যে সেই ক্ষেত্রে আমরা এটাকে বলবো ইনক্রিজিং। কারণ আমরা বলছিলাম যে গ্রেটার দেন একটা ইকুয়াল ইউজ করছিলাম আমরা প্রথম থেকে ডেফিনিশন যখন বলছিলাম যে x1 এর মানটা যদি x2 এর মান থেকে ছোট হয় অথবা সমান হয়, তাহলে এটা আমাদের যদি x1 হয় এবং এটা যদি x2 হয়, তাহলে এই ক্ষেত্রে কি x1 এবং x2 এর মান সমান? বোঝা যাচ্ছে কি? জি স্যার। এই অংশ কিন্তু আমরা ইনক্রিজিং বলবো, তবে স্ট্রিক্টলি না। তাহলে আপাতত স্ট্রিক্টলি যদি চিন্তা বাদ দেই, সেক্ষেত্রে কি হচ্ছে? ইনক্রিজিং গ্রাফ। জি স্যার। তাহলে ইনক্রিজিং হচ্ছে আমাদের এই পজিশন পর্যন্ত আমাদের ইনক্রিজিং হচ্ছে, তাই তো? এরপরে এই অংশটুকু কিন্তু আসলে ইনক্রিজিং স্ট্রিক্টলি হচ্ছে না, নরমালি সে ইনক্রিজ করতেছে, কিন্তু আমরা স্ট্রিক্টলি না। দেখতে পাচ্ছি না। তাহলে আমরা আসলে এই অংশ, তাহলে যেহেতু এই অংশটুকু ফ্ল্যাট হয়ে গেছে, এরকম ফ্ল্যাট হয়ে গেছে, তাহলে ফ্ল্যাট অংশের ক্ষেত্রে আমরা জানি কি ডেরিভেটিভের মান কি হবে? ডিফারেন্সিয়েট করলে কি হবে এই অংশে? এটা কিন্তু 0। হরিজন্টাল টু এক্স এক্স হয়ে যাচ্ছে না এই অংশটুকুর রেসপেক্টে? জি স্যার। তাহলে এই ক্ষেত্রে ডেরিভেটিভের মান 0 হবে না? জি স্যার। তাহলে এই ক্ষেত্রে স্লপ তো আসলে পজিটিভও না নেগেটিভও না, কনস্ট্যান্ট স্লপ বলছিলাম, যেটা মনে আছে কিনা? জি স্যার, কনস্ট্যান্ট। তাহলে আমরা বলতে পারি যে এখানে 4 থেকে শুরু হয়ে যদি আমরা এটাকে 7.5 কনসিডার করি, যে 4 থেকে শুরু করে 7.5 এই অংশটুকু আমাদের আসলে ইনক্রিজিং, তাই তো?
জি স্যার। এর পরের সেগমেন্টটা কি বলবো তাহলে? আর কি কোনো ইনক্রিজিং আছে? জি স্যার আছে তো স্যার। এইট এইটের পরে তো স্যার মানে 7.5 থেকে স্যার 8.5 পর্যন্ত স্যার এটা জিরো কনস্ট্যান্ট। তো 8.5 থেকে স্যার আমরা যখন ইন প্লাস জেনারেল বলবো তখন ইনফিনিটি। গ্রাফটা আসলে ইনক্রিজিং গ্রাফ, তাই না? ইন জেনারেল বললে দ্যাট ইজ গ্রাফ ইনক্রিজিং গ্রাফ, কিন্তু ওই পার্টিকুলার পোরশনটা কি আসলে সে ইনক্রিজ করতেছে না, সে কনস্ট্যান্ট আছে, তাই তো? আবার জি স্যার। ইনক্রিজ শুরু হচ্ছে কোথায়? আমরা যেখানে এটাকে 8.5 ধরি, 8.5। যদি হ্যাঁ আমরা জি স্যার। 8.5, তাহলে 8.5 থেকে শুরু করে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত আসলে আবার ইনক্রিজিং। পজিটিভ। জি স্যার। বোঝা যাচ্ছে কি সবার? সবাই কি বুঝতে পারছো একটু একটু? জি স্যার। তাহলে আমরা আসলে একটা গ্রাফ কোন পোর্শনে ইনক্রিজিং বা ডিক্রিজিং সিম্পলি একটা গ্রাফের মাধ্যমে দেখার চেষ্টা করতেছি। তাহলে আমরা যদি দেখি যে কোনো একটা গ্রাফ লেফট থেকে রাইটে আপ করতেছে বা উপরের দিকে উঠতেছে, তখন আমরা বলি ইনক্রিজিং। যদি দেখি লেফট থেকে রাইট দিকে ডাউনে আসছে, তখন আমরা বলি ডিক্রিজিং। যখন দেখি যে আসলে আপ ডাউন কিছুই হচ্ছে না, তখন আমরা বলি ওটাকে জিরো, তাই না? স্লপ জিরো। জি স্যার। আমরা একটু পরবর্তী একটু নিচের কোশ্চেনটা খেয়াল করো, 3 নম্বর কোশ্চেনটা একটু খেয়াল করো, দেখতে পাচ্ছ? জি স্যার। বলা আছে is the graph of the derivative of a function. From this graph determine the interval in which the function is increasing and decreasing. এইখানে একটু বলো তো যেখানে এখানে ইনক্রিজিং সেকশন কতটুকু? তো এখানে যেহেতু স্যার মানে কোনো ডট দেওয়া নাই, তাতে বলতে পারি যে স্যার মাইনাস ইনফিনিটি থেকে স্যার -6.5। মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস 6.5 স্যার। 6.5। এই সেকশনে কি হবে? 5.5 -5.5 ইনক্রিজিং স্যার। এই পজিশনে ইনক্রিজিং। এরপরে স্যার -5. পরের কোশ্চেনটা আবার একবার খেয়াল করি। 3 নম্বরে কিন্তু বলা আছে বিলো ইজ দ্য গ্রাফ অফ দ্য ডেরিভেটিভ অফ ফাংশন। তার মানে এটা কিন্তু কোনো ফাংশনের গ্রাফ না। প্রথমে এটা ও আচ্ছা স্যার। ফাংশনের কোনো ফাংশনের গ্রাফ না, এটা ফাংশনের ডেরিভেটিভ করার পরে গ্রাফ। তাহলে এটা হচ্ছে f প্রাইম x বা f অফ x এর বা dy বাই dx এর গ্রাফ। আমরা উপরে যে গ্রাফ দেখছিলাম, এই দুটো গ্রাফ ছিল নরমালি ফাংশনের গ্রাফ, কিন্তু এটা কিন্তু আসলে ফাংশনের গ্রাফ না, এটা হচ্ছে আমাদের ডেরিভেটিভের গ্রাফ। ডেরিভেটিভ গ্রাফের ক্ষেত্রে কি ফাংশনের মতো সেম ট্রিটমেন্ট হবে? না স্যার। ডেরিভেটিভের গ্রাফের ক্ষেত্রে আমরা ডেরিভেটিভের ক্ষেত্রে বলছিলাম কি ইনক্রিজিং কখন হবে? যখন ডেরিভেটিভের মান কি হবে? গ্রেটার দ্যান 0 হবে, তাই না? মনে আছে কিনা? জি স্যার। উপরের দিকে দেখছিলাম না যে f প্রাইম x গ্রেটার দ্যান 0 হলে আমরা বলবো ইনক্রিজিং, যদি f প্রাইম x লেস দ্যান 0 হয় তাহলে বলবো ডিক্রিজিং, যদি f প্রাইম x ইকুয়াল 0 হয় তাহলে বলবো আমরা স্লপ 0, দ্যাট ইজ নট ইনক্রিজিং নট ডিক্রিজিং, তাই তো? কনস্ট্যান্ট স্যার। হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে যদি খেয়াল করো এই লেস দ্যান 0 সেগমেন্ট কতটুকু আছে? মাইনাস ইনফিনিটি থেকে শুরু করে -7, এটা কিন্তু লেস দ্যান 0 না? y এর মান যদি কনসিডার করো, y এর মানে তো এই x এর নিচে অংশটুকু তো y এর মান কি নেগেটিভ না? জি স্যার। তাহলে আমরা বলতে পারি যে মাইনাস ইনফিনিটি থেকে শুরু করে -7 যেটা, এই সেগমেন্টটুকু আসলে আমাদের এটুকু কি হবে? এখানে স্লপটা কি আসলে গ্রেটার দ্যান 0 নাকি লেস দ্যান 0? লেস দেন। লেস Less দ্যান than 0। 0, মানে এই অংশটুকু কি আসলে ডিক্রিজিং, যদিও দেখতে মনে হচ্ছে ইনক্রিজিং, তাই না? আমরা যদি জি স্যার। ফাংশনের গ্রাফ হতো তাহলে আমরা বলতাম এটা ইনক্রিজিং। যেহেতু এটা ফাংশনের গ্রাফ না, ডেরিভেটিভের গ্রাফ, সেক্ষেত্রে আমরা ডেরিভেটিভের ক্ষেত্রে চেক করব যে ডেরিভেটিভের মানটা কি লেস দ্যান 0 কিনা। যদি লেস দ্যান 0 হয় তাহলে আমরা বলবো কি বলবো? ডেরিভেটিভের মান লেস দ্যান 0 এটা বলবো ডিক্রিজিং। ইনক্রিজিং। না স্যার, ডিক্রিজিং। লেস দ্যান 0 হলে ডিক্রিজিং আর গ্রেটার দ্যান 0 হলে ইনক্রিজিং, তাই না? তাহলে মাইনাস ইনফিনিটি থেকে শুরু করে আমরা
মাইনাস ইনফিনিটি থেকে শুরু করে -7, তাই না? এই অংশটুকু আমরা বলবো হচ্ছে ডিক্রিজিং। ওকে, জি স্যার। সেকেন্ড সেগমেন্ট একটু বলো তারপরে, তাহলে -7 থেকে পরের সেগমেন্টটা কিভাবে আমাদের? একটু খেয়াল করো, -7 থেকে শুরু করে এই যে 2 পর্যন্ত এই অংশটুকু কি? এই অংশটুকুর মান কি 0 থেকে বড় না ছোট? 0 থেকে ছোট স্যার। 0 থেকে ছোট এই অংশের মান? স্যার ওয়াই এর মান ধরলে তো বড় না। আমরা তো y এর মানই স্যার কনসিডার ওয়াই x আচ্ছা বড় স্যার ওয়ার মান y এর বলে মান তো স্যার আমরা বড় স্যার। ফাংশনের মান বলতে y আমি নিয়ে x করতেছি না। তাহলে স্যার x এর মান আচ্ছা তাহলে ধরছি। বড় স্যার। তাহলে y আমরা কিন্তু এইটুকু যখন চিন্তা করছি কিন্তু y এর মানই চিন্তা করছি, y এর মান কিন্তু এখানে নেগেটিভ। জি স্যার জি স্যার। তাহলে একই ভাবে এই -7 থেকে শুরু করে -2 এই অংশটুকু y এর মান কি? গ্রেটার দেন 0। জি স্যার। তো আমরা এই পজিশন থেকে y0 x0, তাই না, এই পজিশনটা, তাহলে জি উপরে স্যার। অবশ্যই এই অংশটুকু কি গ্রেটার দেন 0। তাহলে এই Greater অংশটুকু than তাহলে আমরা বলবো দ্যাট ইজ ইনক্রিজিং, তাই না? Increasing, -7 জি থেকে স্যার। -2 এই সেগমেন্টটুকু হচ্ছে আমাদের ইনক্রিজিং। ইনক্রিজ। একইভাবে -2 থেকে যদি আমরা চিন্তা করি, আবার কনসিডার করা, -2 থেকে এই যে অংশ আসতেছে, এখানে কতটুকু ইনক্রিজিং? 5 পর্যন্ত, তাই না? বোঝা যাচ্ছে কি? জি স্যার 5 পর্যন্ত স্যার। তাহলে প্রথম সেগমেন্টটা গেল আমাদের -ইনফিনিটি থেকে -7, এটা ছিল আমাদের 7 ডিক্রিজিং। ডিক্রিজিং। এরপরে ছিল -7 থেকে -2 ইনক্রিজিং। জি স্যার। -2 তে এসে আমরা থেমে গেলাম কেন? -2 থেমে গেলাম এই কারণে যে -2 তে এসে কিন্তু আমাদের স্লপ 0 হয়ে গেছে। যদি 0 না জিরো হতো হয়ে গেছে। আমরা থামতাম না, তাহলে আমরা সামনের দিকেও কনসিডার করতাম। যেহেতু 0 হয়ে গেছে আমরা এখানে একটা পোর্শন থেমে দিলাম। আমরা বললাম যে -7 থেকে শুরু করে -2 এইটুকু আমাদের একটা সেগমেন্ট। এই পার্টিকুলার সেগমেন্টে কি গ্রাফটা আসলে ইনক্রিজিং, তাই তো? এরপরে আমরা আবার পরবর্তী সেগমেন্ট শুরু করব। দেখো 2 এর পরে কিন্তু আবার সে ইনক্রিজ করা শুরু করছে, তাই না? জি স্যার। আমাদের পার্টিকুলার 2 পয়েন্টের পরে কিন্তু সে ডিক্রিজ করে না, আবার ইনক্রিজ করা শুরু করছে। তার মানে -2 থেকে আবার আমরা শুরু করব, দ্যাট ইজ ওপেন ইন্টারভ্যাল দিয়ে। আমরা কিন্তু এখানে জাস্ট ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শুরু করব যে -2টা কিন্তু ইনক্লুডেড না, এখানেও ফার্স্ট ব্র্যাকেট মানে -2 ইনক্লুডেড না, এখানেও ফার্স্ট ব্র্যাকেট মানে হচ্ছে -2 ইনক্লুডেড না। তাহলে -2 থেকে শুরু হয়ে এই যে 5 পর্যন্ত কিন্তু সে আবার ইনক্রিজ করতেছে, তাই কিনা? জি স্যার। এরপরে 5 থেকে শুরু করে নিচে যে নেমে গেছে, তার মানে এই 5 থেকে শুরু করে এই বাকি অংশটুকু মান আবার নেগেটিভ হয়ে যাচ্ছে, প্লাস জি প্লাস স্যার। ইনফিনিটি স্যার। মানে এটা যাচ্ছে হচ্ছে আমাদের +ইনফিনিটি পর্যন্ত। তাহলে এই সেগমেন্টটা কি আসলে? এটা কি ইনক্রিজিং না স্যার ডিক্রিজিং? ডিক্রিজিং। তাহলে এটা আসবে স্যার ডিক্রিজিং হবে স্যার। তাহলে এখানে আসবে কি 5 থেকে শুরু করে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত এই অংশটুকু আবার আমাদের আসবে হচ্ছে ডিক্রিজিং। তাহলে এই দুইটা সেগমেন্টে আমাদের গ্রাফটা ডিক্রিজিং এবং এই পাশে আর দুইটা দুইটা সেগমেন্টে আমাদের ইনক্রিজিং। ইনক্রিজিং। বোঝা গেছে কি? জি স্যার। জি স্যার। তাহলে আমরা একটা গ্রাফ দেওয়া থাকলে কি ওটার ইনক্রিজিং বা ডিক্রিজিং বের করতে পারবো কিনা ইনশাআল্লাহ সবাই? হ্যাঁ জি স্যার পারবো। তাহলে আমরা প্রথমেই চেক করব যে আসলে গ্রাফটা কি ফাংশনের গ্রাফ নাকি ডেরিভেটিভের গ্রাফ, তাই না? এটা কিন্তু একটা জি স্যার। মানে জি স্যার। কনসিডারেশন। আমরা যদি ফাংশনের গ্রাফ মনে করে ডেরিভেটিভ গ্রাফ করে ফেলি তাহলে কিন্তু হবে না। আমাকে জি চেক স্যার। করতে হবে আমার ভুলটা গ্রাফ দেওয়া আছে, করছিলাম স্যার আমি। আমাকে দেওয়া আছে কি এটা কি f প্রাইম x এর গ্রাফ দেওয়া আছে নাকি fx এর গ্রাফ দেওয়া আছে। যদি fx এর গ্রাফ দেওয়া থাকে তাহলে আমরা শুধুমাত্র খেয়াল করব যে x এর মানটা বাড়তেছে কিনা, বাড়লে বাড়তেছে। ইনক্রিজিং। কিন্তু যখন আমাকে ডেরিভেটিভ গ্রাফ দেওয়া থাকবে তখন আমরা দেখতে হবে মানটা কি আসলে ওয়াই এর মানটা y এর মানটা কি আসলে 0 থেকে বড় কিনা। যদি 0 থেকে বড় হয় দেন ইনক্রিজিং, আর 0 থেকে ছোট হলেই ডিক্রিজিং। এটুকু ডিক্রিজিং। ক্লিয়ার সবার? আচ্ছা, এটুকু ক্লিয়ার হয়ে গেলে আমরা একটা প্র্যাকটিস করব এখন। নিচের দিকে একটু যদি খেয়াল করো, নিচে আসি আমরা। একটা ফাংশন দেওয়া আছে, দেখতে পাচ্ছ কিনা? জি স্যার। For hot values of x is y equal 150x minus to the power x to the power 3 is an increasing function. তাহলে আমাকে একটা ফাংশন দেওয়া আছে, দ্যাট ইজ y দিয়ে বলা আছে একটা ফাংশন, এবং এই ফাংশনটা আসলে x এর কোন ভ্যালুর জন্য এটা ইনক্রিজ করতেছে আমাকে বের করতে বলা আছে। যে x এর কোন মানের জন্য এই পার্টিকুলার ফাংশনটা ইনক্রিজ করে, তার মানে y মানে আমরা f of x বলতে পারি, তাই না? ফাংশন অফ x। তাহলে এই যে ফাংশনটা দেওয়া আছে এটা ইনক্রিজিং কোথায় এটা আমাকে আইডেন্টিফাই করতে হবে। তাহলে আমরা কি করব বলো তো?
আমাদের কি মনে হয় আমরা কিভাবে শুরু করতে পারি এটা? আমাকে বলা আছে যে এই যে ফাংশন দেওয়া আছে এটা এক্স এর কোন মানের জন্য ইনক্রিজিং। তাহলে এটা হচ্ছে স্যাম্পল কোশ্চেন, এক্সামে আমরা হয়তো এই ধরনের কোশ্চেন সলভ করব। তাহলে আমাকে যা দেওয়া আছে একটু খেয়াল, তোমাদের কি খাতা কলম আছে সাথে? জি স্যার। তাহলে একটু ফাংশনে লিখে ফেলো খাতায়, y equal 150x minus 2 to the power x cube. লিখেছো এটা? জি স্যার। তাহলে আমাকে যখন একটা ফাংশন দেওয়া থাকবে এবং বলা হবে এই ফাংশনটাকে ইনক্রিজিং বা ডিক্রিজিং কিনা, তাহলে আমাকে প্রথম স্টেপ যেটা স্টেপ 1, স্টেপ দিয়ে যদি লিখতে চাও, স্টেপ 1 এ তোমাকে প্রথমে কি করতে হবে, এই ফাংশনটা ডেরিভেটিভ বের করতে হবে। তাহলে y এর রেসপেক্টে তুমি dy বাই dx একটু বের করো। তাহলে স্টেপ 1 এ আমাদের প্রথম কাজ হচ্ছে ফাংশন যেটা দেওয়া থাকে এটা ডেরিভেটিভ বের করব। যদি f(x) দেওয়া থাকতো তাহলে f প্রাইম x বলতে পারতাম, যেহেতু y দেওয়া আছে আমরা চাইলে dy বাই dx বলতে পারি, অথবা তুমি চাইলে y ইকুয়াল fx ধরে দেন f প্রাইম x বের করতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে তোমাকে প্রথমে যে করতে হবে ফাংশন যেটা দেওয়া আছে এটা ডেরিভেটিভ বের করতে হবে। তাহলে একটু প্রত্যেকে ট্রাই করো তো, এটা ডেরিভেটিভ কি হবে y ফাংশনের? 150 minus 6x square. তাহলে আমাদের যখন আমরা dy বাই dx করব তাহলে 150 দেওয়া আছে 150x, তাই না? তাহলে সেক্ষেত্রে কি হবে, যেহেতু 150x যেহেতু দেওয়া আছে তাহলে x এর ডিফারেন্সিয়েশন কি হয়, x এর সাপেক্ষে হচ্ছে 1, তাই না? তাহলে আমাদের থাকবে জি স্যার। 150 মাইনাস 150 এই মাইনাস মাইনাস পরের অংশটুকু কি হবে, পাওয়ার 3 into 2 পাওয়ার 3 into 2 পাওয়ার রুল ইউজ মানে করলে 6 3 কে 2 এর সাথে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে 6 আর x এর উপরে পাওয়ার and কি হবে, 1 ওখান থেকে স্যার মাইনাস হবে, 1 মাইনাস করতে হবে, তার মানে 3 টু x স্কয়ার। যেখানে ছিল x টু দি পাওয়ার 3 সেখানে হবে x স্কয়ার, তাই না? তাহলে এটার রেজাল্ট হচ্ছে আমাদের 150 মাইনাস 6 x স্কয়ার, তাই তো? 6x স্কয়ার। এটা সবাই রয়ে গেছে, তাই তো? জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের প্রথম কাজ শেষ। আমরা একটা স্টেপ 1 এ কি করলাম, এটাকে ডিফারেন্সিয়েট করলাম। সেকেন্ড স্টেপ যেটা আমরা করব স্টেপ 2, জাস্ট স্টেপ গুলো লেখো, পরবর্তীভাবে তুমি নিজেরাই করতে পারবে, সমস্যা নেই। তাহলে স্টেপ 1 এর কাজ ছিল ইনক্রিজিং ডিক্রিজিং ফাংশনের প্রথম স্টেপের কাজ হচ্ছে ডেরিভেটিভ বা ডিফারেন্সিয়েশনের মানটা বের করা, যেটা আমরা করে ফেলছি অলরেডি। সেকেন্ড স্টেপে আমরা কি করব, আমরা ইনক্রিজিং ফাংশনে ক্ষেত্রে করছিলাম যে যখন একটা ডেরিভেটিভের মান গ্রেটার দ্যান 0 হয়, মনে আছে কিছুক্ষণ আগে গ্রাফে আমরা দেখলাম, তাই না? ডেরিভেটিভের যে গ্রাফটা দেখলাম, যে যদি আমাদের ডেরিভেটিভের মানটা গ্রেটার দ্যান ইকুয়াল 0 হয়, সরি গ্রেটার দ্যান ইকুয়াল বলবো না, শুধু গ্রেটার দ্যান 0, তাই না? যখন আমরা ডেরিভেটিভের মানটা গ্রেটার দ্যান 0 হয় তখন আমরা বলবো ইনক্রিজিং, আর যখন ডেরিভেটিভটা লেস দ্যান 0 হয় তখন আমরা বলবো ডিক্রিজিং, তাই তো? জি আমাকে কিন্তু কোশ্চেনেই বলা আছে যে ইনক্রিজিং কোথায় হবে, তাই না? তোমাকে যদি ইনক্রিজিং ডিক্রিজিং কিছু বলা না থাকতো, যে ইনক্রিজিং কোথায় হবে ডিক্রিজিং কোথায় হবে দুইটাই বলা থাকতো, সেক্ষেত্রে তোমরা এক ধরনের কাজ করবে। এখন শুধু বলা আছে ইনক্রিজিং কোথায় হবে তোমাকে বের করতে বলছে, তাই না? জি স্যার। তোমাকে কোশ্চেনেই বলা আছে ইনক্রিজিং সেগমেন্টটা বের করতে হবে। তাহলে ইনক্রিজিং কোথায় হবে বলো তো? ইনক্রিজিং হবে যখন আমাদের ডেরিভেটিভের মানটা 0 থেকে বড় হবে তখন, তাই তো? ডেরিভেটিভের যে মানটা আছে এটা যদি 0 থেকে বড় হয় তাহলে আমাদের ইনক্রিজিং হবে। তাহলে একটু নিচে লেখো, তো ডেরিভেটিভের যে রেজাল্ট আসছে 150 মাইনাস 6x স্কয়ার, তাই না? জি স্যার। 150 মাইনাস 6x স্কয়ার সামনে গ্রেটার দেন 0, এটা লেখো ইকুয়েশন। 150 মাইনাস 6x স্কয়ার গ্রেটার দেন 0 লেখছো কি? জি স্যার। জি স্যার। একটু সলভ করে x এর মানটা বের করো তো, ট্রাই করো। x এর মান কত হবে এখানে, এটা যদি সলভ করো তাহলে x এর মানটা কত হবে? তোমরা তো মানে ইকুয়েশন সলভ করতে পারো। Sir, 5 plus minus 5. তাহলে এটার x এর মান হচ্ছে প্লাস মাইনাস 5। বাকিরা একটু করো যে স্যার। একই জিনিস আসে কিনা। স্যার কনস্ট্যান্ট মানটাকে তুমি রাইট সাইডে নিয়ে যেতে পারো, তারপরে মাইনাস সাইন গুলো ওমিট করে দিতে পারো, পরে ডিভাইড করতে পারো, দেন সেক্ষেত্রে তোমাকে আসবে Minus 5 greater than x greater than 5. তাহলে এক্ষেত্রে তোমার আসতেছে হচ্ছে প্লাস মাইনাস 5, তাই তো? নরমালি জি, স্যার। হচ্ছে প্লাস মাইনাস 5, এটা তো সবাই শিওর, তাই তো? তাহলে জি, আমরা স্যার। আমাদের ইনক্রিজিং সেগমেন্টটা তাহলে কি বলবো, দেখো ইনক্রিজিং সেগমেন্টটা বলবো হচ্ছে আমাদের যেটা আসলে -5 থেকে শুরু হয়ে
মাইনাস নরমালি এরকম লিখি ব্র্যাকেট দিয়ে -5 থেকে শুরু হয়ে এটা 5 পর্যন্ত, তাই তো? এরকম আসছে আমাদের -5 মানে +-5 মানেই তো হচ্ছে +5 হতে পারে -5 হতে পারে, এটা তাই না? জি স্যার। তাহলে এই ইন্টারভ্যালে আমাদের আসলে কি, এই ইন্টারভ্যালে আমাদের ইনক্রিজিং। এই তার মানে -5 থেকে 5, তার মানে যদি লাইন আমরা ড্র করি, একটা লাইন ড্র করি, এটা হচ্ছে সাপোজ -5, এই পোর্শনটা -5 আমাদের, এটা -5 আর এটা হচ্ছে +5, এটা +5, এটা +5 আমাদের। তাহলে -5 থেকে +5 এই অংশটুকুতে আমাদের গ্রাফ ইনক্রিজিং, তাই তো? জি স্যার। জি স্যার। তাহলে তোমাকে সিম্পলি এটাই হচ্ছে আসলে বের করতে হবে, যে সিম্পলি একটা ফাংশন দেওয়া থাকবে, বলতে হবে এই ফাংশনের রেসপেক্টে কোন অংশটুকুতে গ্রাফ ইনক্রিজিং। এখন যদি তোমাকে এই প্রশ্নটা এভাবে দেওয়া থাকতো যে কোন অংশতে ডিক্রিজিং, তাহলে কি করতা? ডিক্রিজিং যদি কোশ্চেন দেওয়া থাকতো, তাহলে স্যার কি লেস দেন দিতাম স্যার? ইনক্রিজিং ডিক্রিজিং দুইটাই করতে পারো, আর ইনক্রিজিং সেগমেন্টটা তো আমাদের হয়ে গেল, তাই না? তাহলে জি ইনক্রিজিং, স্যার। তাহলে ইনক্রিজিং বা ডিক্রিজিং যেটাই বের করতে বলুক, আমাদের প্রথম কাজ হচ্ছে স্টেপ 1 ডেরিভেটিভ বের করা, এটা তো আমরা করছি, তাই না? জি জি স্যার। স্যার। তাহলে স্টেপ 2 তে আমরা যখন ইনক্রিজিং বলতেছে আমাদের, তখন আমরা কি করছিলাম, ওই ডেরিভেটিভের মানটা গ্রেটার দ্যান 0 দিয়ে সলভ করতেছিলাম। যখন আমাদের ডিক্রিজিং বলা হবে, তখন আমরা কি করব, ওই ডেরিভেটিভের মানটা লিখবো লেস দ্যান 0। তাহলে 150 - 6x স্কয়ার লেস দ্যান 0, এরপর আমরা সলভ করব x এর মান। করছো কি? সিমিলারই আসবে। জি স্যার, +-5। তাহলে লেস দ্যান +-5 আসছে, তাই না? জি স্যার। আগেটা ছিল গ্রেটার দ্যান +-5, যে +-5 স্যার লেস এর দেন। মাঝখানে অংশটুকু হবে। এখন তো আমরা যদি আমাদের এই গ্রাফটা একটু খেয়াল করি, তাহলে লেস দ্যান 5 +-5 মানে হচ্ছে এই -5 এর এই পাশে কি আসলে মাইনাস ইনফিনিটি আছে না? এইদিকে জি স্যার। এদিকটা তো মাইনাস ইনফিনিটি আছে, আমরা একটু এদিক তো মাইনাস ইনফিনিটি আছে, তাই তো? আবার এই +5 এর রাইট সাইডে কি আবার প্লাস ইনফিনিটি আছে। তাহলে আমরা বলতে পারি কিনা যে -ইনফিনিটি থেকে -5 এন্ড 5 থেকে প্লাস ইনফিনিটি, এই দুটো অংশ আমাদের জি গ্রাফ স্যার। ইনক্রিজিং। তাহলে আমরা এরকম বলতে পারি কিনা যে ইনফিনিটি থেকে শুরু হয়ে -5, এটা একটা, এর সাথে ইউনিয়ন করতেছি আমরা, 5 থেকে শুরু হবে, 5 থেকে শুরু হবে এবং পজিটিভ ইনফিনিটি পর্যন্ত যাবে। তাহলে এটা আমাদের ডিক্রিজিং ইন্টারভ্যাল। বোঝা গেছে কি? জি স্যার। তাহলে যে তুমি গ্রাফে যদি চিন্তা করো যে এই অংশটুকু যদি ইনক্রিজিং ইনক্রিজিং হয়। তার মানে হচ্ছে এই বাকি অংশগুলো কি ডিক্রিজিং, জি স্যার। ডিক্রিজিং। জি স্যার, তাই না? বুঝতে পারছি। আমরা তো একটা সেগমেন্ট বের করেই ফেললাম যে আমাদের গ্রাফটা শুধুমাত্র এই সেগমেন্টে ইনক্রিজিং, তার মানে কি হচ্ছে এরপরে আবার সে ডিক্রিজিং করতেছে, এখানে আবার ডিক্রিজিং হচ্ছে, তাই তো? জি স্যার। তাহলে তোমাকে একটা ফাংশন দেওয়া থাকলে ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করে বের করতে পারবে এটা কি ইনক্রিজিং নাকি ডিক্রিজিং, তাই তো? জি স্যার। শিওর? জি স্যার। ইনশাআল্লাহ স্যার। ইনশাআল্লাহ। ওকে, তাহলে আরেকটা প্রবলেম সলভ করো সিমিলার ওয়েতে। ওকে স্যার। আর লেখো ফাংশন fx ইকুয়াল fx equal 2x to the power 3 x to the power 3 minus minus 9x to the power 2 9x to the power 2 minus 60x minus 60x. x তো সবাই 2x to the power 3 Yes, sir. minus 9x to the power 2 minus 60x, এটাকে তোমাকে বের করতে হবে ইনক্রিজিং এবং ডিক্রিজিং সেগমেন্ট কোথায়, মানে ইন্টারভ্যাল গুলো বের করতে হবে কোন সেগমেন্ট ইনক্রিজিং কোন সেগমেন্ট ডিক্রিজিং। এটা একটু সলভ করো নিজেরা এবং পরে আমার সাথে শেয়ার করো।
স্যার করছি স্যার। আচ্ছা তাহলে একটু ইন্টারভেল গুলো বলো কি আসছে, ইনক্রিজিং ইন্টারভেলটা কি আসছে আমাদের? স্যার -2 থেকে 5 পর্যন্ত স্যার ইনক্রিজ হবে স্যার। -2 থেকে 5 পর্যন্ত। তাই কি? অ্যানসার তো স্যার -2,5 আসছে। আচ্ছা সলভ করার পরে একটা আছে x গ্রেটার দ্যান 5 আর একটা আছে x গ্রেটার দ্যান -2, তাই তো? এরকম স্যার এই জায়গায় তো পাওয়ার x², তাই স্যার মান দুইটা আসছে, একটা আসছে 5 আর একটা -2 আসছে স্যার। কিন্তু ইকুয়াল তো আসে না, গ্রেটার দ্যান আসছে না? জি স্যার, গ্রেটার দেন আসছে। তাহলে x গ্রেটার দ্যান 5, x গ্রেটার দ্যান 5 মানে হচ্ছে x এর মানটা হবে কি 5 বা 5 এর থেকে বড়, তাই না? জি স্যার। তাহলে আমরা একটা ইন্টারভেল পেলাম কিরকম, যে এটা একটা ইন্টারভেল হচ্ছে 5 থেকে শুরু হয়ে পজিটিভ ইনফিনিটি, এটাই তো হচ্ছে গ্রেটার দ্যান 5, তাই তো? জি স্যার। গ্রেটার দ্যান 5 মানে হচ্ছে 5 বা 5 এর থেকে বড়, তাই তো? আরেকটা ছিল কি, x এর মান হবে কি -2, -2, জি স্যার। -2, তাহলে -2 এর ইন্টারভেলটা হচ্ছে কিরকম? সেকেন্ড ইন্টারভেলটা বলো কি কি কিরকম হবে তাহলে আমাদের? স্যার -ইনফিনিটি থেকে -2। তাহলে সেকেন্ড ইন্টারভেলটা হচ্ছে আমাদের -ইনফিনিটি মাইনাস হবে, -2, এটা কন্টিনিউ হবে -2 পর্যন্ত, এটা -2 পর্যন্ত কন্টিনিউ হবে, তাই তো? জি স্যার। এই হচ্ছে আমাদের দুইটা স্যার। ইন্টারভেল, এগুলো হচ্ছে ইনক্রিজিং ইন্টারভেল। তাহলে সিমিলার হতে তুমি জি বের স্যার। করো, ডিক্রিজিং ইন্টারভেল গুলো বের করতে পারবা, মাঝখানে ডিক্রিজিং ইন্টারভেল কোথায় আছে, বোঝা যাচ্ছে কি? জি স্যার। তাহলে ফার্স্ট ডেরিভেটিভ ইউজ করে আমরা একটা ফাংশনকে ইনক্রিজিং বা ডিক্রিজিং কিনা সেটা আমরা টেস্ট করতে পারি। সবাই কি ক্লিয়ার? জি স্যার। একটা জি প্রবলেম, স্যার অ্যানসারটা কিভাবে লিখবো স্যার? তাহলে ইনক্রিজিং লিখবো হচ্ছে এই দুইটা সেগমেন্ট, ইনক্রিজিং লিখবো হচ্ছে 5 থেকে ইনফিনিটি ইউনিয়ন দেব, যেহেতু দুইটা সেগমেন্ট অ্যাড হবে, এটা এবং এটা, তাহলে এটা ইউনিয়ন এটা, বুঝা যাচ্ছে? এটা ইউনিয়ন এটা, এটা হচ্ছে ইনক্রিজিং সেগমেন্ট। ইনক্রিজিং আর ডিসক্রিজিং স্যার?
ডিক্রিজিং এর ক্ষেত্রে যেটা আসবে সেটাও সেম, যদি দুইটা সেগমেন্ট থাকে সেক্ষেত্রে ইউনিয়ন দিয়ে দুটাকে এটা দিয়ে বোঝাচ্ছে কি যে এটা অর এইটা, তাই তো? ইউনিয়নকে আমরা অর হিসেবে কনসিডার করি, তাই? এই সেগমেন্টটাও ইনক্রিজিং, এই সেগমেন্টটাও ইনক্রিজিং, যেহেতু দুইটা আলাদা আলাদা জায়গায় দেওয়া আছে তাই জন্য আমরা ইউনিয়ন ইউজ করলাম এটার সাথে এটা। জি স্যার। লাস্ট একটা প্রবলেম দেই, তাহলে এটা করে আমরা হয়তো বুঝতে পারবো ক্লিয়ারলি। খুব সিম্পল একটা প্রবলেম দিচ্ছি, লেখা হলো fx ইকুয়াল লেখছো জি স্যার। জি fx স্যার। ইকুয়াল x টু দি পাওয়ার 2 প্লাস 2x মাইনাস 5, তার মানে x স্কয়ার প্লাস 2x মাইনাস 5। fx এর মান কি সবাই লিখছো? রিপিট করো তো, কি লিখছো? x স্কয়ার প্লাস 2x মাইনাস 5। হ্যাঁ, এটাকে ইনক্রিজিং ডিক্রিজিং সেগমেন্টটা বের করে ফেলো। এটা করলেই আমরা আসলে বুঝে ফেলবো যে আমাদের ইনক্রিজিং ডিক্রিজিং কমপ্লিট। এটা করে ফেলো, করে ইনক্রিজিং ডিক্রিজিং দুইটা ইন্টারভ্যালে আমাকে বলে ফেলো, প্রত্যেকেই করো এবং ইনক্রিজিং ডিক্রিজিং দুইটা ইন্টারভ্যালে আমাকে বলো যে আমরা এটা কি করবো। স্যার x এর জন্য -1 আছে। x ইকুয়াল কেন? গ্রেটার দেন দিয়ে চেক করবা, তাই না? গ্রেটার দেন জন্য হ্যাঁ, স্যার। গ্রেটার দেন -1 আসবে একটা। তাহলে গ্রেটার দেন -1 হলে ওইটা ওই সেগমেন্টটা কি? গ্রেটার দেন -1 হলে কি ইনক্রিজিং সেগমেন্ট, তাই না? জি স্যার। তাহলে স্যার মানে তাহলে আমরা কি বলবো? ইনক্রিজিং এর ইন্টারভ্যালটা কি হবে? -∞ থেকে গ্রেটার দেন 1 মানে হচ্ছে, গ্রেটার দেন -1 মানে হচ্ছে -1 বা তার থেকে বড়, তাই তো? জি স্যার। স্যার। সেটা কি নাকি শুধু -1 এর থেকে বড়? ইনক্রিজিং এর ক্ষেত্রে হবে স্যার x এর মান -1 থেকে বড় স্যার। হ্যাঁ, তাহলে -1 যদি গ্রেটার আর দেন ডিক্রিজিং এর ক্ষেত্রে x এর মান হবে -1 থেকে ছোট। হ্যাঁ, তার মানে -1 এর থেকে বড় যে মানগুলো আছে, -1 কিন্তু না, যেহেতু গ্রেটার দেন বলা আছে, -1 এর থেকে বড় যে মানগুলো আছে এগুলো সবক্ষেত্রেই ইনক্রিজিং। তাহলে যেহেতু আমরা ইন্টারভ্যালে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করি, সেক্ষেত্রে -1টাকে লিখবো, কিন্তু ওটাকে ইনক্লুড ধরবো না, যেহেতু থার্ড ব্র্যাকেট দেবো না। তাহলে আমরা ইন্টারভ্যাল প্রথমটা লিখবো হচ্ছে ব্র্যাকেট দিয়ে প্রথমে লিখলাম -1 থেকে শুরু হয়ে পজিটিভ ইনফিনিটি, তাই না? এটা হচ্ছে আমাদের ইনক্রিজিং ইন্টারভ্যাল। এটা কি শিওর সবাই? -1 থেকে শুরু করে জি স্যার। এটা হচ্ছে আমাদের ইনক্রিজিং ইন্টারভ্যাল। তাহলে একইভাবে আমরা লেস দ্যান 0 দিয়ে কমপ্লিট করি, সেক্ষেত্রে আমরা পাবো কি যে x এর মান হচ্ছে লেস দ্যান -1, এরকম আসবে না? তখন ডিক্রিজিং এর জন্য করতেছি। জি স্যার। তাহলে এই ক্ষেত্রে মানে কি যে জি x স্যার। এর মানটা হবে কি -1 এর স্যার -∞ থেকে স্যার -∞ থেকে শুরু হবে এবং শুরু হয়ে জি স্যার -1 পর্যন্ত আসবে, পর্যন্ত এরপরে যাবে। জি স্যার। তাহলে এটুকু হচ্ছে আমাদের ডিক্রিজিং ইন্টারভ্যাল। সবাই একটু ম্যাচ করো, ঠিক আছে কিনা? জি স্যার। সিম্পল, তাই না? তাহলে দুইটা ইন্টারভ্যাল বের করলাম, একটা হচ্ছে আমাদের পজিটিভ ইন্টারভ্যাল কোথায় আছে, কোথায় নেগেটিভ ইন্টারভ্যাল আছে। তাহলে এভাবে আমরা চাইলেই একটা ফাংশন দেওয়া থাকে, ওটাকে ইনক্রিজিং ডিক্রিজিং কোন সেগমেন্টে আছে বের করে ফেলতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে আমরা কিছু প্রবলেম দিয়ে দেব তোমাদের, প্রবলেম গুলো বাসায় একটু সলভ করবে, সলভ করে আমার সাথে শেয়ার করবা যে আসলে কি প্রবলেম সলভ করলে, ঠিক আছে? এটা বাসায় একটু কাজ দিয়ে দেব। ওকে স্যার। আর আজকের যেগুলো দেখলাম এখানে কোনো প্রবলেম থাকলে শেয়ার করো। আমরা আজকে নতুন টপিক দেখবো না আর কোনো, এটাই ইনক্রিজিং ডিক্রিজিং এ আমরা রাখবো। যদি কোনো প্রবলেম থাকে কারো শেয়ার করো, বা কোনো কোশ্চেন থাকলে বলো। স্যার এই লেকচার থেকে স্যার এই লেকচার থেকে কোশ্চেন আসার ধরন হচ্ছে যে গ্রাফ দিয়েছিলাম, দুইটা গ্রাফের রেসপেক্টে তোমাকে ইন্টারভ্যাল বের করতে বলতে পারি। সেটা ফাংশনের গ্রাফ হতে পারে বা ডেরিভেটিভের গ্রাফ হতে পারে। যে গ্রাফ দিয়ে দিব কোশ্চেনে এবং বলা হবে যে ওই গ্রাফের রেসপেক্টে তোমাকে ইন্টারভ্যাল গুলোকে আইডেন্টিফাই করতে হবে, এক টাইপের কোশ্চেন। সেকেন্ড হতে পারে যে এখন যে তিনটা প্র্যাকটিস করলাম, ফাংশন দিয়ে দিছি, ফাংশনের রেসপেক্টে তোমাকে বলা হচ্ছে সেগমেন্টটা বের করতে যেখানে ইনক্রিজিং বা ডিক্রিজিং। তাহলে এরকম একটা ফাংশন তোমাকে দিয়ে দিব এবং বলা হবে ওই ফাংশনটাকে ইনক্রিজিং ডিক্রিজিং, শুধু ইনক্রিজিং বলতে পারি যে ইনক্রিজিং করবে কোন সেগমেন্টে আমাকে বলো, অথবা ডিক্রিজিং সেগমেন্টে দেখাও, অথবা বলতে পারি ইনক্রিজিং বা ডিক্রিজিং কোড দেখাও। বোঝা যাচ্ছে কি?
জি স্যার তাহলে এই টাইপেরই কোশ্চেন, আর কোনো কোশ্চেন টাইপ নাই। তাহলে দুই রকম কোশ্চেন হতে পারে, গ্রাফ থেকে আমাকে আইডেন্টিফাই করতে হবে ইন্টারভ্যাল গুলোকে, অথবা ফাংশন থেকে আইডেন্টিফাই করতে হবে। তাহলে গ্রাফ থেকে যদি করি সেক্ষেত্রে আমাকে আর ডেরিভেটিভ বের করার দরকার নেই, আমরা গ্রাফ দেখেই বলতে পারবো যে কোন অংশটুকু আমাদের ইনক্রিজিং ডিক্রিজিং হয়। শুধুমাত্র ডেরিভেটিভের গ্রাফ দেওয়া থাকলে মাথায় রাখতে হবে যে আসলে ডেরিভেটিভটা কি পজিটিভ কিনা বা ডেরিভেটিভ নেগেটিভ কিনা, ওটা শুধু মাথায় রাখতে হবে যখন ডেরিভেটিভের গ্রাফ দেওয়া থাকবে। আর ফাংশনের গ্রাফ দেওয়া থাকলে শুধুমাত্র খেয়াল করবো যে এক্স এর সাথে সাথে ওয়াইটা বাড়তেছে কিনা, বোঝা যাচ্ছে? জি স্যার। ফাংশনের ক্ষেত্রে খেয়াল করবো যে এক্স এর সাথে ওয়াইটা বাড়ে কিনা বা কমে কিনা, সেক্ষেত্রে ফাংশনের রেসপেক্টে বলবো ইন্টারভ্যাল এগুলো। আর যদি ডেরিভেটিভের গ্রাফ দেওয়া থাকে তাহলে আমরা চেক করবো ডেরিভেটিভের মানটা কি আসলে পজিটিভ কিনা, যদি পজিটিভ হয় তাহলে ইনক্রিজিং, যদি নেগেটিভ হয় তাহলে ডিক্রিজিং। আর যদি ফাংশন দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা পজিটিভ চেক করবো কি হবে, প্রথমে ডেরিভেটিভ বের করব, দেন গ্রেটার দেন 0 দিয়ে চেক করে দেখবো এক্স এর মানটা কত আসে, সিমিলারলি লেস দেন 0 দিয়ে চেক করে দেখবো এক্স এর মানটা কত আসে। তাহলে যেই সেগমেন্টের জন্য এক্স এর মানটা আসে আমরা ওটাকে ইন্টারভ্যালে বলে দিই। ওকে জি স্যার। জি স্যার। স্যার এটা পিডিএফ টা একটু দিয়ে দিন গুগল ক্লাস। আচ্ছা, আমি দিয়ে দিব।